তো তো আজকে অনেকদিন পরে আবার ক্লাস হচ্ছে। তো সেই জন্য একটা যেটা কাজ করছি সেটা হচ্ছে লাস্ট আমরা যেগুলো ক্লাসে জিনিস পড়েছিলাম সেটা একবার জাস্ট ডিসকাস করে দিচ্ছি হালকা। লাস্ট যেগুলো ক্লাস হয়েছিল ৩ টে। একটা প্লাস রেকর্ডিংও। তো ফার্স্ট ক্লাসে আমরা কি দেখলাম যে প্রোগ্রামিংটা কি জিনিস। ঠিক আছে? প্রোগ্রামিং কি জিনিস আমরা অটোমেট করার জন্য আমরা যেগুলা লাইফে ক্যালকুলেশন করি বা যেকোনো কাজ করি সেটা অটোমেট করার জন্য আমরা প্রোগ্রামিং করি। ঠিক আছে? তারপরে আমরা দেখলাম যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করে যে একটা আমি কন্টেইনার নিবো সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব। ঠিক আছে? সেটা আমরা দেখলাম। তারপরে আমরা কি দেখলাম তারপরে দেখলাম আমরা যে ভেরিয়েবলটা নিয়ে কাজ করলাম। ঠিক আছে? তারপরে আমরা লাস্ট ক্লাসে যে দেখেছিলাম ইফ এলস স্টেটমেন্ট যে ভেরিয়েবল নিয়ে ঠিক আছে আমরা করলাম ঠিক আছে। কিন্তু যে কন্ডিশন যে এইটা হলে এটা করো, ওটা হলে ওটা করো। ঠিক আছে? একটা কন্ডিশন একটা স্টেপ ফ্লোটা ওয়ার্ক ফ্লোটা মেইনটেইন করার জন্য আমরা যেটা দেখলাম এটা ইফ এলস। ইফ এলস দেখলাম যে ইফ এলস দিয়ে আমরা মেইনটেইন করতে পারি প্লাস সুইচ কেস। সুইচ কেস দিয়ে আমরা কেস সুইচ করতে পারি। ঠিক আছে? মানে এই কেসটা হবে না ওই কেসটা হবে। এটার ক্ষেত্রে এটা হবে, এটার ক্ষেত্রে ওটা হবে। তো এই কেসগুলো আমরা দেখলাম। আর আরো কি দেখেছিলাম আমরা? যে হ্যাঁ, অপারেটরস বিভিন্ন অপারেটর সম্পর্কে দেখেছিলাম যে অ্যারিথমেটিক অপারেশন কিভাবে বিভিন্ন অ্যারিথমেটিক অপারেশন পারফর্ম করে মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন ঠিক আছে? সেগুলো আমরা দেখলাম এবং আরো অপারেটর দেখেছিলাম। অ্যান্ড অপারেটর, অর অপারেটর যেগুলো তো হচ্ছে বাইনারি অপারেটর বলে বিট ওয়াইজ কারণ বিট ওয়াইজ আমার ওটা ক্যালকুলেশনটা করে। ঠিক আছে? তো সেগুলো আমরা দেখলাম বাইনারি অপারেটর, ইউনারি অপারেটর, টার্নারি অপারেটর। ঠিক আছে? তো আজকে যে আমাদের কনসেপ্টটা পড়বো সেটা হলো লুপ। কিন্তু লুপে যাওয়ার আগে আমি দেখলাম যে ২-৩ টে আমি ইম্পোর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমি মিস করে গেছি লাস্ট বোর্ড চেক লেকচারে। তো ওটা একটু হয়তো আজকে ডিসকাস করে দেই। তারপরে আমরা লুপটা শুরু করছি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা ডিসকাস করব সেটা হচ্ছে এত মোটা কেন? ঠিক আছে চলবে। সোয়াপ নাম্বার, সোয়াপ নাম্বারস। মানে নাম্বার দুটাকে সোয়াপ করতে হবে। ধর ২ টা তোর কাছে নাম্বার আছে। ধর হচ্ছে আমি যেমন নিয়েছিলাম ২ টা কন্টেইনার। ধর হচ্ছে A = B আছে এবং A = B না। ধর A = 5 আছে অ্যান্ড B = 7 আছে। তাহলে তোকে এমন একটা প্রোগ্রাম রান করতে হবে যে তোর যে সিস্টেম মানে সিস্টেমে যে যাবে যে প্রোগ্রামটা রান করতে হবে সেই সিস্টেম কি করবে A = 7 করে দিবে আর B = 5 করে দিবে। মানে কি হলো নাম্বার সোয়াপ হয়ে গেল। এই কাজটা তোকে করে দিবে। সেই প্রোগ্রামটা হচ্ছে সোয়াপ নাম্বার। এটা করার ২ টা পদ্ধতি আছে। আমরা দুই ভাবে করতে পারি। এক হচ্ছে একটা দাদা ইউজিং অন্য ভেরিয়েবল ইউজ করে পরে করা যাবে? হ্যাঁ, অন্য একটা ভেরিয়েবল দিয়ে করা যাবে। ঠিক। থার্ড ভেরিয়েবল। একটা থার্ড ভেরিয়েবল ইউজ করে আমরা করতে পারি। এমনকি আরেকটা আমরা উইথআউট থার্ড ভেরিয়েবল। কলমের এটা মোটা আছে তাড়াতাড়ি আমি চিকন করি এটাকে। তো মোটা আমার পছন্দ হচ্ছে না। তাও মোটামুটি আছে। যাই হোক, ঠিক আছে স্যার। তো এটা কিভাবে করতে পারি আমরা? তো এবার কনসেপ্টটা আইসা ডিসকাস করি, ঠিক আছে? কনসেপ্টটা দেখি কি আছে। থার্ড ভেরিয়েবল ইউজ করে কি করি? ধরো আমি কি এই A = ৫ আর B = ৭ মানে কি? আমরা একটা কন্টেইনার নিচ্ছি যার নাম ধর A তার মধ্যে আমি ভ্যালু রেখেছিলাম ৫ কি হচ্ছে? কি ইস্যু হচ্ছে ভাই? এই কেস ওটা অটোমেট করে গেছিল। ঠিক আছে এবার ঠিক থাকবে। ঠিক আছে যেটা আমরা দেখলাম যে সোয়াপ নাম্বার করার আরেকবার লিখছি আমি। সোয়াপ নাম্বার করার জন্য ২ টা টেকনিক দেখলাম। একটা হচ্ছে থার্ড ভেরিয়েবল ইউজ করে একটা থার্ড ভেরিয়েবল আমরা ইউজ করব। থার্ড ভেরিয়েবল ইউজ করে একটা হচ্ছে উইথআউট থার্ড ভেরিয়েবল। উইথআউট থার্ড ভেরিয়েবল। তো এখন এই সোয়াপ নাম্বারটা অ্যাকচুয়ালি হয় কিভাবে? তো থার্ড ভেরিয়েবল ইউজ করে আমরা কিভাবে করব? দেখ সবার প্রথমে ধরো এরকম অ্যাকচুয়ালি A = B আমরা আর B = 7 এটা কিভাবে করি?
এ ইকাল টু 5 মানে হচ্ছে এর এ এক নামে একটা কন্টেনার আছে, তার মধ্যে 5 আমরা স্টোর করেছি, আর বি বি নামে একটা কন্টেনার আছে, তার মধ্যে আমরা 7 স্টোর করছি। এবার আমরা এমন কিছু একটা করবো যাতে আমার এ নাম্বার কন্টেনারে 7 হয়ে থাক, আর বি নাম্বার কন্টেনার বি যে কন্টেনার থাকবে তার মধ্যে 5 হয়ে থাক। কিভাবে করবো? এক আমরা করতে হবে, একটা আরেকটা 3 নাম্বার কন্টেনার নিয়ে নিই সি। কি করবো এখান থেকে? এই 5টাকে উঠিয়ে সিতে রেখে দিব। তাহলে এখানে এটা আমার ফাঁকা হয়ে গেল। ফাঁকা হয়ে যাওয়ার পরে 7টা আমরা এতে দিব, আর এই যে সিতে যে এটা এটা ছিল সেটাকে নিয়ে আমরা 7-এ বাদ দিয়ে দিব। তো বুঝতে পারলে কি হলো এখানে কেসটা? আরেকটা ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম, তার মধ্যে এটাকে ওই ভেরিয়েবলে দিয়ে দিলাম, এবং 7টাকে এতে দিয়ে দিলাম, এবং 7টা তাহলে বিটা ফাঁকা হয়ে গেল, তার মধ্যে আবার এটা দিয়ে দিলাম। তো এইভাবে আমরা থার্ড ভেরিয়েবল ইউজ করে করতে পারি। তাহলে এটা কোডের মধ্যে করি, ঠিক আছে? তো সর্বপ্রথমে দেখা যাচ্ছে আমার যেটা লিখতেই হয় আমার সবসময়, হ্যাশলেট ইনক্লুড, একটা ইনক্লুড stdio.h সবসময় লিখতে হয় আমাদের, .h, ঠিক আছে? তারপরে আমাদের কি কোথায় দিতে হয়? ইন্ট মেইন, এবং মেইনের ভেতরে একটু ফাঁকা জায়গা নিয়ে দিই, তারপরে রিটার্ন 0, সবার লাস্টে থাকবে আমার রিটার্ন 0। এবার এই মাঝখানে যে জায়গা আছে এইখানে আমি আমার মেইন যে কোডটা সেই পার্টটা লিখবো। তো সর্বপ্রথমে আমার কি আছে? আমার কাছে সর্বপ্রথমে দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? তা এ ইকাল টু ধর বলা আছে কিছু, আমি ডাইরেক্ট ওখানে নিয়ে নিচ্ছি। এখানে ডাইরেক্ট তুই এখানেও ইনিশিয়ালাইজ করতে পারবি। এ ইকাল টু আমি এখানে 5 নিয়ে নিচ্ছি, আর বি ইকাল টু ধর 7 নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার আমাকে কি করতে হবে? সোয়াপ করতে হবে। তার জন্য আমি ধরেন প্রথমে ইউজিং থার্ড ভেরিয়েবল করছি। থার্ড ভেরিয়েবল একটা নিয়ে নিলাম ইন্ট সি। এবার কি করছি আমি করছি যে এই সি ইকাল টু এ করছি সর্বপ্রথমে, মানে হচ্ছে এ সি তে এর ভ্যালুটা দিয়ে দিচ্ছি, সি ইকাল টু এ হলো। দেন কি করবো আমরা? এর মধ্যে বি এর ভ্যালু দিয়ে দিব। এ যে ছিল সে এর মধ্যে বির ভ্যালু দিয়ে দিলাম। তারপর লাস্টে কি করব? সে বির মধ্যে এর ভ্যালু, সির ভ্যালু দিয়ে দেবো, কারণ সিতে যেটা স্টোর করছি সেটা আমরা বিতে দিয়ে দিব, কারণ সিতে কি স্টোর করছিলাম এ। তাহলে এইটুকু যদি স্টেপ আমি করি, তাহলে আমার এ বি চেঞ্জ হয়ে যাওয়ার কথা। তো সর্বদা দেখি এ বি কি ছিল, এখানে একবার দেখি। ফার্স্ট কেসে প্রিন্টএফ, আমি আবার দেখে এটা আমার দেখার জন্য কেমন করে করবো। সর্বপ্রথমে এখানে %d অ্যান্ড পার্সেন্টেজ আরেকটা দিয়ে নিয়েছি, এটা লিখে দিই, এ ইকাল টু এটা, দেন এখানে ধরো \n দিয়ে দিচ্ছি আমি, আর হচ্ছে বি ইকাল টু এটা যা হবে সেটা, ঠিক আছে? আবার একটা \n, দুইটা \n নিয়ে নে, তাদের দেখতে একদম ঠিক মতো দেখা যায়। এবার প্রথম প্রথম যে পার্সেন্টেজ বিটা সেটা আমি কি প্রিন্ট করবো? সেটা আমি এ প্রিন্ট করবো, and তারপরটাতে আমি বি প্রিন্ট করবো। তাহলে এটুকু আমার সেট আছে, ঠিক আছে? এবার এই সেম জিনিসটি আমরা আরেকবার করবো, আর প্লাস সোয়াপ করার পরে আমি আবার এটি প্রিন্ট করবো। সোয়াপ করার পরে আমি এটা আবার প্রিন্ট করবো, দেখি কি আসে। এই কোডটা যদি রান করি দেখতে পারবি সর্বপ্রথমে কি আসছে? এ ইকাল টু 5 আর বি ইকাল টু 7, যেটা আমি অ্যাকচুয়ালি ছিল আমার প্রথম কোড। আফটার এই সোয়াপ, মানে এইটুকু পার্ট আমার করছে কি সোয়াপ। এখানে আমি লিখে দিই, এটা হচ্ছে যেটা আমার কমেন্ট আউট কি আমি বলছিলাম, যেই জিনিসটা কোড অ্যাকচুয়ালি পড়ে না, সেটা হচ্ছে কমেন্ট আউট, যেটা কি দিয়ে লেখে? এই ব্যাকস্ল্যাশ দিয়ে লেখে, সরি ব্যাকস্ল্যাশ না, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লেখে। তো এটা অ্যাকচুয়ালি আমার সোয়াপ করছে, এই পার্টটা আমার সোয়াপ করছে, এই পার্টটা, এই জিনিসটা প্রোগ্রাম পড়বে না, এটাকে বলে কমেন্ট আউট, ঠিক আছে? প্রোগ্রামের না পড়ে বাকিটুকু পড়বে। তো দেখ প্রথমে এইটা প্রিন্টএফে কি প্রিন্ট হলো, যেটা আমার অ্যাকচুয়ালি কন্টেনারে ছিল, এ ইকাল টু 5 এন্ড বি ইকাল টু 7। তারপর এইটা কি করলো? সোয়াপ করে কি হলো? এ ইকাল টু 7, বি ইকাল টু 5। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিন তো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে, আমি এখানে মোবাইল দিয়েও জয়েন আছি, তোর হয়তো নেটওয়ার্ক ইস্যু হতে পারে। দেখা যাচ্ছে দাদা। ওকে, দেখ এটা একটা টেকনিক হলো, যেটা আমরা কি করলাম, থার্ড ভেরিয়েবল দিয়ে করছি। এখন যদি আমি থার্ড ভেরিয়েবল করবো না, আমি উইদাউট থার্ড ভেরিয়েবল করবো, তাহলে আমি কিভাবে করতে পারি? এইটা করার একটা টেকনিক আছে, যে আমি কোনো থার্ড ভেরিয়েবল নেবো না, থার্ড ভেরিয়েবল ছাড়া আমি করতে পারি। সেটা আমি কি করবো? সর্বদা আমি কি করবো, এখানে এই পার্টটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এই পার্টটা আমি মুছে দিচ্ছি এবং এখানে এটা করছি। সর্বপ্রথমে কি করব, এ যে ভ্যালুটা আছে তার মধ্যে আমি বি কেও স্টোর করে দিব, ঠিক আছে? এর মধ্যে আমি বি কেও স্টোর করে দিলাম। মানে এই কন্টেনার দিয়ে যদি ইমাজিন করিস, হ্যাঁ, তাহলে এইখানে এর যে ভ্যালুটা এখানে দিয়ে দিলাম, তাহলে এ প্লাস বি হয়ে গেল। তারপরে আমি কি করব? তারপরে আমি করব
যে বির মধ্যে এখন এখন যে এর ভ্যালু হলো তার থেকে যদি আমি বি বাদ দিই তাহলে কি থাকবে? এখন যে এর ভ্যালু কত হলো, এ প্লাস বি, তার থেকে যদি আমি বি বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে? এ থাকবে। আর আমার এটাকেই বি তে স্টোর করতে হবে। তাহলে এখন যে এ থাকলো তার থেকে বি মাইনাস করে দিব। ঠিক আছে, এখানে কিন্তু কনফিউজ হওয়া যাবে না। তুই যদি এখানে ডাইরেক্ট লিখে দিস এ ইকাল টু বি, বি ইকাল টু এ, তাহলে কিন্তু সোয়াপ হবে না কোনোদিন। কারণ এখানে এর ভ্যালুটা বিতে যাচ্ছে, বি ভ্যালুটা এ যাচ্ছে, আবার সেমই হয়ে যাচ্ছে আলটিমেটলি, কারণ বিতে আবার বি এসে যাচ্ছে। এইভাবে কিন্তু হবে না, তোকে টেকনিক লাগাতে হবে। যে এর মধ্যে তুই এ প্লাস বি স্টোর করলি, তারপরে এখন এর ভ্যালু হয়ে গেল এ প্লাস বি, তার থেকে যদি বি বাদ দিয়ে দিস তাহলে এ থাকবে। তো সে এটাই বিতে স্টোর হয়ে গেল। এখন এখন এতে এখন যদি আবার এতে যাস, এর মধ্যে কারেন্ট যে বিটা আছে, এখন কারেন্ট বি কি? এ মাইনাস বি। এ মাইনাস বি থেকে বির সাথে যদি এখন যে কারেন্ট বিটা আছে এবং এই কারেন্ট যে এ আছে, দেখ যদি এটা হয়, এটা করার পরে কারেন্ট এ কি আছে? কারেন্ট এ আছে এ প্লাস বি, এবং এ প্লাস বি আছে। এবং এ প্লাস বি থেকে যদি আমি এটাকে মাইনাস করে দিই তাহলে কি থাকবে? তাহলে এ প্লাস বি মাইনাস এ বি, বি তো আমার এ হয়ে গেল, তাই না? বি আমার অ্যাকচুয়ালি কি হয়ে গেছিল? এ হয়ে গেছিল, কারণ এ প্লাস বি মাইনাস বি, তাহলে এ হয়ে গেল। তাহলে এখানে আরেকটা প্লাস থাকবে না, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি থেকে আবার এ মাইনাস গেল, তাহলে আবার এখানে আলটিমেটলি কি আর ঢুকবে? বি ঢুকবে। তাহলে এখানে আবার এ মাইনাস বি। এই হলো, এটা হচ্ছে উইদাউট ভেরিয়েবল, মানে থার্ড ভেরিয়েবল ইউজ না করে সোয়াপ করা। তো এটা অনেক সময় পরীক্ষায় আসে, তো এই জিনিসটা মনে রাখবি। অ্যাকচুয়ালি এটা কাজ করছে কিনা একবার একবার দেখি আয়। তাহলে আমার এখানে থার্ড ভেরিয়েবল যে সিটা আছে, সি ভেরিয়েবল আমার কিন্তু লাগছে না। তাহলে আমি কিভাবে সোয়াপ করবো? প্রথমে সোয়াপ করবো যে এর মধ্যে এ প্লাস বি দিব, ঠিক আছে? তার মধ্যে যে আমার বি আছে, তার বির মধ্যে আমি এ থেকে আবার যে এখন এ থেকে যে এখনকার যে এ আছে তার থেকে বি বাদ দিব। তার থেকে বি বাদ দিব। আর এই যে এবার হচ্ছে যে বি বাদ দিলাম, তো বির মধ্যে কি থাকলো? এ হয়ে যাচ্ছে। এবার এ থেকে আমি এবার এ মাইনাস বি করে দিব, আবার ওখান থেকে বি কে বাদ দিয়ে দিব। মানে এখন যে এ থাকলো সেই এ থেকে, এখন যে এ মানে হচ্ছে এটা, তার থেকে আমার এখন যে বি আছে, এখন বি কি আছে? এটা আছে। এটা অ্যাকচুয়ালি কি, এটা কি এ হয়ে যাচ্ছে, কারণ এ তো এটা। তাহলে এ বাদ দিলাম, তাহলে এটা থেকে যদি এ বাদ দিই তাহলে কি থাকলো? বি থাকলো। তাহলে এটা কিন্তু সোয়াপ হয়ে গেল। দেখি অ্যাকচুয়ালি সোয়াপটা হচ্ছে কিনা। প্রোগ্রাম যদি আমি রান করি দেখতে পাবি, দেখো এখানে এ ইকাল টু 5, বি ইকাল টু 7, আর এখানে আবার এ ইকাল টু 7, বি ইকাল টু 5, মানে সোয়াপ কিন্তু আমার হয়ে যাচ্ছে। তো এই ছিল সোয়াপ করা। এবার এটা হচ্ছে সোয়াপ করা গেল। এবার আরেকটা জিনিস যেটা আমি করি, আগের দিন তোদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম, ঠিক আছে? আমি কি দিয়েছিলাম তোদের গ্রুপের মধ্যে দেখবি হোমওয়ার্ক দিয়েছিলাম, যেটা আমি ইফ এলস এর সেখানে দিয়েছিলাম হোমওয়ার্কটা, যে ইভেন অ্যান্ড অড নাম্বার চেক। ইভেন অ্যান্ড অড নাম্বার কিভাবে চেক? ধর আমি হলো ইউজার, ঠিক আছে? ধর ইউজার, তোরা কেউ একজন ইউজার আছিস, হ্যাঁ ঠিক আছে, ইউজার। তুই কম্পিউটারের মধ্যে একটা নাম্বার ইনপুট দিলি, একটা নাম্বারকে ইনপুট দিলি, এন্ড এই নাম্বারটা আমার সিস্টেম যে কম্পিউটারটা আছে, এই নাম্বারটাকে চেক করবে, এই নাম্বারটা কি অড নাম্বার নাকি ইভেন নাম্বার। অড নাম্বার ইভেন নাম্বার তোরা জানিস যে অড নাম্বার কি হয়? 1, তারপরে 3, 5, 7, যেগুলো হলো 2 দিয়ে ভাগ যায় না, সেগুলো হলো অড নাম্বার। আর ইভেন নাম্বার যেগুলো 2 দিয়ে ভাগ যায়, মানে 2, 4, 6, 8 ডট 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 যা যা আছে। ইভেন নাম্বার মডিউলও 0 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই তোকে এখন এখানে এই লজিকটা দিয়ে করতে হবে। মানে তোর যে নাম্বারটা আছে, ওই নাম্বারটাকে তুই মডিউলো 2 করবি। এটা যদি মডিউলো 2 করে 0 আসে তাহলে সেটা ইভেন নাম্বার, আর যদি 0 না আসে তাহলে অড নাম্বার। মানে এখানে তোর সিম্পল ইয়েস আর নো কন্ডিশন এসে গেল। আর ইয়েস নো কন্ডিশন আমরা কখন ইউজ করতে পারি? যখন আমাদের ইফ এলস দিয়ে আমরা করতে পারি। তো এটা তোদের, আর আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম, এটা আবার তোদের হোমওয়ার্ক থাকবে, তোরা এটা ট্রাই করবি, ইফ এলস দিয়ে করবি। ইফ এলস দিয়ে সোজা গেল। এবার আমি এই জিনিসটাই সুইচ কেস দিয়ে কিভাবে করতে পারি। ইফেলস তো সোজা। ইফেলস তো ইফ মডিউল ইকুয়াল টু 0 হয় তাহলে তুই এটা করবি, মডিউল যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে তুই এটা করবি না। ইজি হয়ে গেল। সুইচ কেস দিয়ে কিভাবে করবো? যদি আমি চাই যে আমি ইফেলস কোশ্চেনে বলা থাকলো সুইচ কেস দিয়ে করতে হবে, দেন তুই কিভাবে করবি? সেই ক্ষেত্রে তোকে একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। ধর আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, সেই ভেরিয়েবল ধর এই ভেরিয়েবলটাকে তুই এই মডিউলটাকে অ্যাসাইন করে দিলি।
তো এই ভেরিয়েবলে মডিউলটা অ্যাসাইন করে দিলি। এবার তুই যদি সুইচ কেস করিস, ধর সুইচ কেস, এখানে এটা আই হবে না, এখানে সুইচ কেস। সুইচ কেসের মধ্যে কি করে, সুইচ ব্র্যাকেটে এই ভেরিয়েবলটার উপর ডিক্লেয়ার করবি তুই, মানে এখানে মাঝখানে কি দেয়, একটা ভেরিয়েবল দেয়, মানে ইন্টিজার নাম্বার দেয়, কেস স্টাডি। এই ইন্টিজার তুই এইখান থেকে পাবি। এইখান থেকে কি আউটপুট আসতে পারে, 1 আসতে পারে, 0, আর একটা র্যান্ডম যা কিছু আসতে পারে। তো আর 0 পাইলে আমার কাজটা হবে, তাহলে তুই এখানে এ করবি, দেন হচ্ছে কেস 0। যদি কেস 0 হয়, কেস যদি আমার 0 হয়, দেন তুই কি বলবি, দেন তুই বলে দিবি ইভেন। আর যদি কেস 0 না হয়, মানে ডিফল্টের ক্ষেত্রে তুই অড করে দিবি। তো সুইচ কেসটা বুঝতে পারলি, সুইচ কেসের কনসেপ্টটা কিভাবে লাগাতে পারবি তুই অড ইভেনের মধ্যে। মানে তুই যে কোনো স্টেটমেন্ট তুই ইফ এলস দিয়ে করতে পারিস, সুইচ কেস দিয়ে করতে পারিস, যদি সেটা আলটিমেটলি যে অ্যান্সারটা সেটা একটা ইন্টিজারের উপরে নির্ভর করে। শুধু ইন্টিজার ভ্যালুর উপর নির্ভর করে, দেন তুই সুইচ কেসও ইউজ করতে পারবি ইফ এলস এর বদলে। এটা হলো সুইচ কেসের মেথড চলে গেল, ঠিক আছে? তো এটাও ট্রাই করবি বাড়িতে। আমি কনসেপ্টটা বলে দিলাম, বাড়িতে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবি। বাড়িতে যদি না করিস বা তাহলে কিন্তু আলটিমেটলি বুঝতে পারবি না জিনিসটা। তো এই দুটো জিনিস আমার বাকি ছিল। একটা পেজ নিয়ে নিই। এটা এটা গেল আমার হচ্ছে ইফেলস এবং হচ্ছে আমার যেটা কনসেপ্ট কয়টা বাকি ছিল সেটা করে দিলাম। এবার আমরা দেখবো লুপ। লুপ কি জিনিস, আর আবার লুপ আমাদের দরকারও কেন মার্কেটে, আমার কি দরকার লুপের। আমি তোকে ডাইরেক্ট কোডিং এ আসি, ঠিক আছে? কোডিং এ আসি, তাহলে এখান থেকে তো বুঝে যাবি কেসটা কি হচ্ছে, লুপ কেন দরকার আমার। আমি এটুকু রাখছি, মেইন স্ট্রাকচারটা রাখ দিচ্ছি, ঠিক আছে? ধর আমি এখানে প্রিন্ট প্রিন্টের কি প্রিন্ট করবো, ধর আমি হ্যালো প্রিন্ট করবো। কেউ আমাকে ধর কলেজের কোনো সিনিয়র তোর নিচ্ছে, মানে ইন্ট্রো নিচ্ছে, তো সেখানে বললো তোকে 100 বার হ্যালো বলতে হবে। তাহলে তুই 100 বার হ্যালো কিভাবে বলবি, হ্যালো 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 হ্যালো। ধর কোডিং এর ল্যাঙ্গুয়েজ, এবার প্রিন্টে ভ্যালো, প্রিন্টে ভ্যালো, প্রিন্টে ভ্যালো, প্রিন্টে ভ্যালো, প্রিন্টে ভ্যালো, তুই কি হ্যালো হ্যালো বলতে থাকবি? না, কারণ আমি একই কাজ কেন বারবার করব। আমি তো একটা লুপও রান করতে পারতাম, যদি আমার একটা কাজই আমি বারবার করছি, মানে এখানে একবার যাচ্ছি, আবার এখানেই যাচ্ছি, আবার এখানে যাচ্ছি, আবার এখানেই যাচ্ছি। এর থেকে আমি একটা লুপ রান করে দিই, মানে বারবার এঙ্গরি যাবে। এইভাবে বারবার যাওয়ার থেকে ডাইরেক্ট একটা লুপ রান করে দিই। এইখানে তুই এখানে তাই করতে পারিস। 10 বার হ্যালো তুই শুধু নর্মালি ম্যানুয়ালি হ্যালো প্রিন্ট না করে, তুই এইভাবে এটা ধর আছে তোর হ্যালো ওয়ার্ল্ড, এটা তুই এখানে কয়বার যতবার ইচ্ছা প্রিন্ট করতে চাই, ঠিক আছে? তুই এখানে এটাকে 5 বার 5 বার 6 বার 5 বার করে প্রিন্ট করতেছিস। এটা কি লিখলাম আমি, এটাই তুই এখানে 5 বার প্রিন্ট করতেছিস, তাহলেও কি আসবে, এটা দেখ কতগুলো, 5টা লাইন হলো। 5টা লাইন হচ্ছে, এরকম যদি 100টা লাইন করিস, তারপর সেটা প্রিন্ট করে দিই এখানে 5টা, এইভাবে 100টা হ্যালো আসে, যে 100টা এইভাবে হ্যালো পরপর আসে। এর থেকে হলো আমি একটা লুপ চালাই। এইখানে তোর আসে লুপের কনসেপ্ট, যে একই কাজ বারবার করা বাদ দিয়ে তুই একটা ছোট লুপ চালিয়ে সেই কাজটা বারবার করাতে পারিস। তেমনই তোকে যদি বলে 1 থেকে 10 অব্দি প্রিন্ট করো, সেটাও তুই কিন্তু লুপ দিয়ে করতে পারিস। লুপের কনসেপ্টটা বলবো, লুপটা কিভাবে করছে অ্যাকচুয়ালি। এখানে আমাদের কি কি লুপ আছে, যদি আমাদের সি প্রোগ্রামিং এ টোটাল 3 রকম লুপ আছে। একটা হয় আমার ফর লুপ, যেটা ফর লুপ দিয়ে হয়। আরেকটা আমাদের আছে ওয়াইল লুপ, আরেকটা আছে ডু হোয়াইল লুপ। তো জেনারেলি এই ডু হোয়াইল লুপ তো ইউজলেস ভাই, এটা আমার তো আজ পর্যন্ত কোনো কোডিং এ কাজে লাগে না এটা। মানে কেন দিতে জানি না, হয়তো কোথাও কাজে লাগতে পারে, আমি বলছি এটা দেখি বুঝবি যে কেন এটা ইউজলেস একটা। ফর লুপ আর হোয়াইল লুপ, এখানে লুপের কনসেপ্টটা এখানে আসে। তো সর্বপ্রথমে আলোচনা করি ফর লুপ দিয়ে, যে ফর লুপটা কিসের কাজে ইউজ হচ্ছে আমার। ফর লুপটা কেমন করে সর্বপ্রথমে ফর লেখা আসে। ফর ধর একটা ফাংশনের মধ্যে একটা ব্র্যাকেট থাকবে, সেই ব্র্যাকেটের মধ্যে ফার্স্টে তোর হচ্ছে ইনিশিয়ালাইজ হবে, একটা আই বা একটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ হবে। ইনিশিয়ালাইজ হওয়ার পরে একটা কন্ডিশন থাকবে, কোথায় লুপটা এন্ড হবে, আমার এন্ডিং কন্ডিশন থাকার পরে তারপরে আমার কি হবে, মানে বাড়ার, মানে পরপর যে ওকে প্রিন্ট করতে হবে, তো সেটা স্টেপটা বাড়তে থাকবে। তো এই হলো একটা ইনক্রিমেন্ট, বা হচ্ছে তুই বলতে পারো আপডেশন। তো এটাকে বলে তোমার হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এটা হচ্ছে আমার কন্ডিশন এন্ড এটাকে বলে আমার আপডেশন কেন বলে, কারণ যদি আই মাইনাস মাইনাস দিতাম, মানে নেগেটিভের দিকে, তাহলে সেটা ডিক্রিমেন্ট হতো। তো ডিক্রিমেন্ট না বলে এটাকে আপডেশনও বলা হয়, ঠিক আছে? তাহলে এইভাবে সিনট্যাক্সটা থাকে।
এবং তারপরে এখানে থাকে একটা কার্লি ব্র্যাকেট, এবং তার মাঝখানে থাকে তোর যে যা আছে জাভাতে কোড, যে কোডটা তুই বারবার 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 রান করবি। এখন তোর প্রোগ্রামিং আসে, এই 5বার হ্যালো 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 না লিখে আমি এটাকে একবারই হ্যালো লিখবো। কিভাবে লিখবো? ধর আমি এখানে একটা ফর লুপ নিয়ে নিচ্ছি। ফর যদি আমি ডাইরেক্ট এন্টার মারি, ডাইরেক্ট এন্টার মারলে দেখতে পারবি এখানে কিছু একটা আসতেছে। দেখ এখানে যেটা আমি যেমন আমি বললাম, দেখ কিছু একটা আসতেছে, এখানে একটা কন্ডিশন আসতেছে, এখানে আই প্লাস প্লাস আসতেছে। তো আমি এইভাবে করতে পারি। আমি এটা না করে আপাতত নিজের মতো যেটা লেখে ওইভাবে লিখতেছি। ফর ব্র্যাকেট শর্ত আমি ধরলাম একটা ভেরিয়েবল আমাকে নিয়ে নিতে হবে, ইনিশিয়ালাইজ করতে হবে একটা ভেরিয়েবলকে। আমি ধর 1 থেকে ইনিশিয়ালাইজ করা শুরু করলাম, তো জিরো থেকে করা যেতে পারে, যেখান থেকে খুশি ইনিশিয়ালাইজ করা যেতে পারে। তোর টাস্ক অনুযায়ী ডিপেন্ড করবে। তারপর কন্ডিশন আমার কোথায়, ধর আমি কয়বার কয়বার হ্যালো প্রিন্ট করব। ধর আমি হ্যালো প্রিন্ট করবো 5বার, ঠিক আছে? তো আমি এখানে ওর মানে আমাকে 5বার যেন লুপটা চলে, তাহলে 1 থেকে 5 অব্দি চলতে গেলে আমার কি দিতে হবে? 5বার চলতে হবে, তাহলে 5 অব্দি চলতে হবে। তাহলে আমার কন্ডিশন হবে আই শুড বি লেস দেন ইকুয়াল টু 5, মানে 5-এর পরে যেন না যায়, 5 অব্দি যেন থাকে। তারপরে আমাকে কি দিতে হবে? আই প্লাস প্লাস, মানে আইটা যেন বারবার বাড়তে থাকে। তাহলে এই লুপটা কি চলবে, কি দিবে আউটপুট? এই লুপটা আমাকে আউটপুট দিবে হ্যালো, মানে হ্যালো প্রিন্ট করবে। কয়বার হ্যালো প্রিন্ট করবে? 5বার হ্যালো প্রিন্ট করবে। দেখি রান করে কিনা। দেখ 5বার হ্যালো 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 হ্যালো। অ্যাকচুয়ালি এটা তুই এখানে যদি একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিস তাহলে একটু দেখতে আরো ভালো হবে, পরপর আসবে। এই দেখ এখানে আসবে হ্যালো 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 হ্যালো। এখন যদি তোর যদি 100বার হ্যালো লাগে, তাহলে 100টা হ্যালো লাগবে। তুই কর 100টা হ্যালো কর। এখানে এটাই যদি এই কন্ডিশনটাই 100তে মিট কর, তাহলে দেখ এটা কত কত অব্দি প্রিন্ট হয়। তাহলে এখানে 100টা হ্যালো আসবে। এই যে হ্যালো 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 হ্যালো। তো এখানে হ্যালোই হ্যালো আসছে, ঠিক আছে? এবার ধর আমি শুধু হ্যালো প্রিন্ট করবো না, আমি চাই যে এখানে 1 থেকে 10 অব্দি প্রিন্ট হয়। এবার 1 থেকে 10 অব্দি প্রিন্ট হোক, 1 থেকে 100 অব্দি প্রিন্ট হোক, ঠিক আছে? 1 থেকে 100 অব্দি প্রিন্ট হোক। এটা আমি ব্যাকস্ল্যাশের বদলে একটা স্পেস দিচ্ছি, স্পেস দিয়ে পরপর প্রিন্ট হয়, 100 অব্দি প্রিন্ট হবে। এখন হ্যালো প্রিন্ট হচ্ছে, আমি হ্যালোর বদলে যদি কোনো নাম্বার প্রিন্ট করতে চাই, তাহলে আমি কি করতে হবে? তো একটা নাম্বার প্রিন্ট করতে হবে। তো নাম্বার প্রিন্ট করার জন্য আমাদের পার্সেন্টেজ ডি। আর এখন নাম্বারটা কোথায় পাবি? এখন এখানে একটু যদি চোখ লাগায় দেখি যে এখানে এই যে আই যে একটা নাম্বার, আই কিন্তু নাম্বার, এই নাম্বারটাই কিন্তু আমার এখানে বাড়তেছে। যদি আমি এই আইটাই যদি প্রিন্ট করে দেই, তাহলে কিন্তু আমার 1 থেকে 100 প্রিন্ট হচ্ছে। কারণ কি, প্রথমবার যখন আসছে এক এক এখানে ঢুকছে, কন্ডিশন মেট করছে 1-এর থেকে 100 থেকে ছোট আছে, তারপর আই প্লাস প্লাস হচ্ছে, তাহলে আইটা 2 হয়ে যাচ্ছে। তার পরের বার আবার এটা 2 আসছে, 2 আবার কন্ডিশন মেট করছে, কন্ডিশন মেট করার পর আবার এটা 3 হয়ে যাচ্ছে। তা আমি যদি আইটাকেই প্রিন্ট করে দিই, ঠিক আছে, আমি যদি আইটাকেই প্রিন্ট করে দিই, তাহলেই তো আমার 100 অব্দি প্রিন্ট হয়ে যাওয়ার কথা। দেখি কি হচ্ছে কিনা। দেখ 100 অব্দি প্রিন্ট হয়ে গেছে, এই 1 থেকে 100 অব্দি প্রিন্ট হয়ে গেছে। তো বুঝতে পারলি, আমি ম্যানুয়ালি করতে পারতাম 100 প্রিন্ট এফ 1, প্রিন্ট এফ 2, প্রিন্ট এফ 3, প্রিন্ট এফ 4। ওখানে বাদ দিয়ে কি গেলাম, একটা ছোট্ট লুপ, যেটা হচ্ছে মাত্র 3 লাইনের। এই 3 লাইনের একটা ছোট্ট লুপ দিয়ে আমি 100টা নাম্বার প্রিন্ট করে দিলাম। আমি না 1000টাও করতে পারি, 2000টাও করতে পারি, 3000টাও করতে পারি, যত ইচ্ছা। এটাই হলো লুপের কাজ, একই রকম কাজ কন্টিনিউ করে দেওয়া, মানে এক পরপর। এখন ধরো আমি চাইতেছি না আমি শুধুমাত্র এরকম নাম্বার প্রিন্ট করবো, আমি অড নাম্বার প্রিন্ট করবো, যেন আমার অড আছে। তো অড নাম্বার কি কি আসে? অড নাম্বার কত থেকে শুরু হয়? অড নাম্বার শুরু হয় হচ্ছে 1 থেকে, 1 থেকে, যে 1 থেকে শুরু হচ্ছে, কারণ ইনিশিয়ালাইজ 1 থেকে হচ্ছে। এবার আমার অড নাম্বার কত অব্দি লাগে? ধরো 100 অব্দি লাগবে, কিন্তু 100 অব্দি আমার অড নাম্বার লাগবে না, অড নাম্বার লাগবে। অড নাম্বার যদি অ্যাকচুয়ালি দেখিস, অড নাম্বার কত থেকে কত অব্দি যায়, কত ডিস্টেন্স কত থাকে একে অপরের সাথে? ধর 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। এখানে ডিস্টেন্স কত আছে? 2 এর ডিস্টেন্স, 2 এর গ্যাপ। তাহলে যদি আমি এখানে যেমন এক এক করে বাড়তেছে, মানে আই প্লাস প্লাস এক এক করে বাড়তেছে, এক এক করার বদলে যদি আমি এটাকে ডাইরেক্ট 2 করে বাড়াই, আমি যদি আপডেশনটা 2 করে বাড়াই, তাহলে কি আমার অড নাম্বার প্রিন্ট হওয়া উচিত? দেখি হয় কিনা। দেখ কি হয়, দেখ অড নাম্বার প্রিন্ট হয়ে যাচ্ছে, সমস্ত অড নাম্বার প্রিন্ট হচ্ছে। দেখতে পাচ্ছিস 100 অব্দি 100 যাচ্ছে না, কারণ 100 কোনো অড নাম্বার না। এটা যদি আমি 101 করতাম, তাই 101ও প্রিন্ট হবে, 101 প্রিন্ট হইতো। দেখ 101 প্রিন্ট হইতো, ঠিক আছে? তো বুঝতে পারছিস কিসটা কি হচ্ছে। এখন যদি আমি না আমার ইভেন নাম্বার লাগবে, আমি অড নাম্বার লাগবে না, অড নাম্বার আমার ভালো লাগে না, তাহলে কি করতে হবে? তাহলে ধর অড নাম্বার কত থেকে শুরু হয়, অড নাম্বার মানে সরি ইভেন নাম্বার কত থেকে শুরু হয়? ইভেন নাম্বার 2 থেকে শুরু হয়, তাহলে তোকে ইনিশিয়ালাইজ করতে হবে 2 থেকে। ইনিশিয়ালাইজটাই তুই করবি 2 থেকে। এখন 2 থেকে তুই কত কত করে বাড়াবি? 2 করে বাড়াবি, কারণ ইভেন নাম্বার 2 করে বাড়ে। প্রিন্ট করিস
দেখতে হবে, দেখ 2 থেকে শুরু হয়েছে, সব ইভেন নাম্বার প্রিন্ট হয়েছে 100 অব্দি। ঠিক আছে, তাহলে আমি কি দেখলাম এখন? আমার অড নাম্বার প্রিন্ট করে দেখলাম, ইভেন নাম্বার প্রিন্ট করে দেখলাম, সবকিছু নাম্বার প্রিন্ট করলাম। ঠিক আছে, এটা তো কোন একটা নাম্বার প্রিন্ট করা গেল। এখন ধর আমি চাই আমি টেবিল টেবিল কোন একটা টেবিল প্রিন্ট করবো। ধর আমি এমন টেবিল প্রিন্ট করবো, যে টেবিল মানে বুঝিস তো, যেটা হচ্ছে গুণের টেবিল আর কি। আমি ধর 19 ঘরের টেবিল প্রিন্ট করবো, মানে হচ্ছে 1 into 19, 2 into 19, 3 into 19, ওটা 19 টেবিল অনেকের নাম মনে থাকতে পারে, সেটা আমার কোডিং দিয়ে বার করবো। সেটা কিভাবে করবো? ধর সর্বদা এটা 1 থেকে চালু হচ্ছিল, ঠিক আছে, আবার এটাকে আমি আবার প্লাস প্লাসই আনছি, এটা এক এক করে বাড়তেছে। ধর আমি 100 এটাকে 19 টেবিল করবো। টেবিল কত দূর যায়? একটাতে টেবিল তোর আছে, কত কত থেকে কত অব্দি যায়? 1 থেকে গুণ করে ও 10 অব্দি গুণ করে। তাহলে আমার এটাকে কন্ডিশন কত দূর থাকতে হবে? কন্ডিশন আমাকে 10 অব্দি থাকতে হবে। দেন কি প্রিন্ট করবে ও? এই এই একের সাথে 19 গুণ করবে। তাহলে প্রত্যেক ক্ষেত্রে আমার কি গুণ কি করবে? এটাকেই প্রিন্ট করবে। আমি যদি ডাইরেক্ট এখানে দিয়ে দিই যে i*19, তাহলে এটা আমাকে ক্যালকুলেট করে ওখানে প্রিন্ট করবে। ঠিক আছে, আর আমি এটাও চাই যে i* প্রিন্টের সাথে তো এখানে ডাইরেক্ট লেখা আছে যে 1 into 19 ইকাল টু এত, 2 into 19 ইকাল টু এত, এইভাবে যেন আসে। আমি ওটা করবো %d ইন্টু 19 ইকুয়াল টু যেটা আমার অ্যান্সার। ঠিক আছে, আর এটা এটা কি পরপর প্রিন্ট, মানে একদম নিচে একবার পরপর প্রিন্ট হবে, এই জন্য আমি \n দিলাম। তাহলে প্রথম %d আমার কি আছে? প্রথম %d আছে আমার i, তারপরে তারপরে %d আছে আমার i into 19। তো আমার এটা রান হওয়ার কথা, তো দেখি হয় কিনা। তুই যদি দেখিস এখানে দেখ সুন্দর হবে, তোর হচ্ছে 19 টেবিল কিন্তু প্রিন্ট হয়ে গেছে। এটা যদি আমি একটু বড় করে দেখাই, দেখ এখানে 19 টেবিল কিন্তু প্রিন্ট হয়ে গেছে 10 অব্দি। দেখলি? এখন এটাকে যদি চেঞ্জ করে দেয় 19 বদলে তুই এটাকে ধর, ঠিক আছে, তুই 19 টেবিল না, তোর এখানে 26 টেবিল লাগবে। ঠিক আছে, তুই কর 26 টেবিল। তুই দেখ এখানে তোর এখানে সুন্দর লুপ হয়ে 26 টেবিল প্রিন্ট হয়ে যাবে। মানে এটা প্রোগ্রামটাই ক্যান্সেল, নিজের ক্যালকুলেশন করে 26 প্রোগ্রাম কিন্তু প্রিন্ট করে দিচ্ছে। তো বুঝতে পারলে লুপ লুপ কত না আমার ইজি করে দিচ্ছে। আমার একটা ক্যালকুলেশন, আমি যেটা এখানে 3 লাইনে আমি হচ্ছে 10টা ক্যালকুলেশন করে দিলাম। ঠিক আছে, তো লুপ আমার কাজগুলোকে খুব ইজি করে দেয়, কারণ একই রকম কাজ যাতে বারবার না করতে লাগে। তখন এখন এটা দেখতে পারলি যে ফর লুপ দিয়ে, এখন একটা ফর লুপ দিয়ে একটা কিছু কি করি, ইন্টারেস্টিং কিছু একটা করি, কোশ্চেন সলভ করি। কিছু একটা কোশ্চেন সলভ করি ভালো দেখি। ধর পরীক্ষায়, তোর পরীক্ষায় দাদা, এমন লেস বিষয় দ্যান পড়লো, 11 দেওয়া যেতে পারে? কি কি মানে লেস দ্যান ইজ ইকুয়াল টু 10 এর জায়গায় কি লেস দ্যান 11 দেওয়া যেতে পারে? হ্যাঁ, লেস দেন 11 দিতে পারিস। এটা ভালো কোশ্চেন করেছিস, ঠিক আছে ভালো। এখানে দেন ইকুয়াল টু যদি তুই লেস দেন ইকুয়াল টু যদি 11 দিতি, তাও কিন্তু তোর কন্ডিশন 10 অব্দি মেট করছে, কারণ 11 এখানে আমি ইন্টিজার নিয়েছিলাম। তো 10.5 তো আর আসবে না তাহলে লেস দেন 11 করলে তোর হচ্ছে 11 অব্দি যাবে, মানে 11 সরি 10 অব্দি যাবে। ঠিক প্রশ্ন, এটা যদি আমি করি, তাও তাও যদি দেখিস, তাও তোর ওই 10 অব্দি যাবে, কারণ 10.5 তো নিবে না। কিন্তু যদি আমার এখানে ফ্লোট থাকতো, বাই চান্স যদি কোনো লুপের মধ্যে তোর ফ্লোট থাকে, মানে ইন্টের বদলে আমি ফ্লোট দিয়ে করছি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় তাহলে ওই কন্ডিশন কিন্তু 10.5ও নিয়ে নিতে পারে, মানে ফ্লোটের ভ্যালু নিয়ে নিতে পারে। বুঝতে পারলি? এই জন্য ওটা করা হয় যে 10 অব্দি করা যেতে পারে। তাহলে ওটা ফ্লোটের ক্ষেত্রেও হবে, অনেক সময় এটা কি ফ্লোট নেয়। লিমিটেডই রাখতে হবে নাকি ইনফাইনাইট লিমিটেড লুপ করা যায়? তো ওটা 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 এটা একটা কোশ্চেন আমি দেখাতাম, যাই হোক, তুই আগে জিজ্ঞেস করলি তো আগেই দেখাই দিই। ঠিক আছে, এবার ধরো এমন করে কোনো কন্ডিশন দিলি যে তোর কন্ডিশন ফেল হয়ে যাচ্ছে, লুপ কোনোদিন এন্ডই হচ্ছে না। যেমন হচ্ছে ধর i-, কিন্তু আমার কন্ডিশন আছে 10-এর থেকে ছোট হতে চায়, তাহলে i-, করলে ধর ছোট 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 হইতেই থাকবে। তো দেখ এটা প্রিন্ট করলে কি আসে, তুই যদি প্রিন্ট করিস দেখ, এটা অলরেডি আমাকে বলে দিল, যেটা দেখ এখানে বলে দিচ্ছে যে i-, কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে না, এটা ও আমাকে রান করছে না। তো যেহেতু আমার ভিএস কোড খুব অ্যাডভান্স, তার জন্য এটা অলরেডি বলে দিল। ঠিক আছে, কন্ডিশন কিন্তু মেট করছে না। যদি এর কন্ডিশন মেট না করতো, যদি এটা ভিএস কোড এটা রেস্ট্রিকশন না দিত, তাহলে কি হতো, কন্টিনিউ প্রিন্ট হয়ে যাচ্ছে, মাইনাসে 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 মাইনাসের ভ্যালু কন্টিনিউ প্রিন্ট হয়ে যেত, আর এটা ইনফানাইট লুপ হয়ে যেত, মানে কোনোদিন লুপ স্টপই হবে না। তো সেই ক্ষেত্রে তোর মেমোরিতে স্পেস নিতে থাকবে এবং একসময় তোর মেমোরি বন্ধ হয়ে যাবে এবং ল্যাপটপ তোর হ্যাং হয়ে যাবে এবং তোর সিস্টেম বন্ধ হয়ে যাবে, ইনফানাইট লুপ হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা ইরর, যেটাকে বলা হয় ইনফানাইট লুপ ইরর। তো যদি কন্ডিশন যদি ঠিকঠাক না দিস, তাহলে কিন্তু লুপ কিন্তু কাজ করবে না, ইরর আসবে। এটা হলো ইনফানাইট লুপ ইরর। হ্যাঁ, ঠিক আছে, দেখলে বিএস করতে আমরা ক্লোজ করে দিল, বিএস করে বললো না, এটা কন্ডিশন মেট করছে না, তুমি এটা প্রিন্ট করতে পারবে না। ঠিক আছে, তো আশা করি কোশ্চেনের অ্যান্সারটা পাইছিস।
এখন ধর একটা কোশ্চেন যেটা আমি চাচ্ছি সলভ করি, ঠিক আছে? ধর তো এখানে এরকম একটা প্যাটার্ন দেওয়া থাকলো, পরীক্ষায় বললো যে এই প্যাটার্নটা তোমাকে প্রিন্ট করতে হবে। কি প্যাটার্ন দেওয়া থাকলো? ধর হচ্ছে 4, 7, তারপরে 10, 13, ঠিক আছে, ডট 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 nth পর্যন্ত তোকে এইটাকে প্রিন্ট করতে হবে। এন ধর এন ইকাল টু তোর এখানে 100 দেওয়া থাকবে, তো 100 অব্দি তোকে 100টা এই প্যাটার্নে প্রিন্ট করতে হবে। তো এটা কি প্যাটার্ন আছে? তোরা নিশ্চয়ই সিকোয়েন্স সিরিজ পড়ছিস। তোকে এই সিকোয়েন্স সিরিজ দিয়ে এটা বার করতে হবে, যেটা কত দিক আছে। এখানে দেখ, প্রথমে সিকোয়েন্স সিরিজ দিয়ে তোকে বার করতে হবে। এখানে 4 থেকে 7, মানে 4 থেকে 7 যাচ্ছে, তাহলে তোর কত 3 বাড়তেছে। 3 থেকে 10, এখানেও 3 বাড়তেছে। এখানেও এখানে এখানে 3 বাড়তেছে। তো 3 আমার কমন ডিফারেন্স যেটা আসছে, সেটা আমার 3 আসতেছে। এখন ইনিশিয়াল ভ্যালু কত? ইনিশিয়াল ভ্যালু আমার 4, যেটা হচ্ছে যেটা আমি ধর এ নিচ্ছি, এ হলো ইনিশিয়াল ভ্যালু 4, এবং কমন ডিফারেন্স হলো 3। তাহলে কমন ডিফারেন্স পেলি, ইনিশিয়াল ভ্যালু পেলি, এখন তোকে কি nth প্রত্যেকটা ভ্যালু পরপর পরপর বার করতে হবে। ঠিক আছে? তো এই এই তো ফর্মুলা কি হয় বল দেখি। সিকোয়েন্স সিরিজ nth টার্মের ফর্মুলা কি হয়? a plus n minus d. সিকোয়েন্স সিরিজ, হ্যাঁ, আরে এটা কি আসছে? a plus n minus 1 into d. a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। মানে তোর এই অবধি যাই থাকবে। মানে যদি এটা দেখিস, এই টার্মটা দেখিস, এটা কত নাম্বার টার্ম? এটা হচ্ছে আমার 2 নাম্বার টার্ম। 2 নাম্বার টার্মের মধ্যে আমার কি হবে? 4 4 প্লাস 3 যোগ হবে। তা 4 প্লাস 3 মানে 4 প্লাস 3 ইন্টু 1, এটা এটা যোগ হচ্ছে। তারপরেরটা 3 ইন্টু 2, মানে এর জন্য এখানে লাস্টের যত নাম্বার টার্ম সেটা এখানে n মাইনাস 1 হয়। তাহলে n নাম্বার টার্ম, তাহলে n মাইনাস 1 হবে। এটা হলো ক্যালকুলেশন। তো এই ফর্মুলাটা লাগিয়ে আমাকে পুরো ক্যালকুলেশন কিন্তু করতে হবে। তা আমি এই সিরিজটাকে প্রিন্ট করব। এটা কিভাবে করব? ঠিক আছে, ধরো এই সিরিজটাকে আমি প্রিন্ট করবো। এটা আপাতত এই যে আমি যে ক্যালকুলেশন করেছিলাম সেটা ছাড়লাম। তাহলে আমাকে ওই সিরিজটা প্রিন্ট করতে হবে। তাহলে ওই সিরিজে কি প্রিন্ট হবে? এখানে এখানে অলরেডি একটা ভ্যালু আছে 1 আমার কাছে একটা এখানে অলরেডি আমার কাছে লুপের ভেতরে একটা ভেরিয়েবল আছে, যেটা হচ্ছে i। সেটা আমরা ইউজ করতে পারি। যেটা আমার এখানে যদি সেটা আমরা ইউজ করতে পারি ভেরিয়েবল হিসেবে। কিন্তু আমরা কি করব? আমরা হচ্ছে আলাদা করে মেনের ভেতরে ভেরিয়েবলটা নিয়ে নিব, যেটা আমাদের এক হচ্ছে যেটা আমার ইনিশিয়াল ভ্যালু। তো ইনিশিয়াল ভ্যালু আমার কত ছিল? 4। ইনিশিয়াল ভ্যালুটা আমি নিয়ে নিব, এবং হচ্ছে একসাথে লিখে দিই, একই লাইনে লেখা যায়। ঠিক আছে? আরেকটা যেটা ডিফারেন্স ছিল, ডিফারেন্স ইকাল টু আমি নিব হচ্ছে আমার তিনের ডিফারেন্স ছিল। ঠিক আছে? 3-এর ডিফারেন্স ছিল। তো ডিফারেন্স পেলাম, আর হচ্ছে আমি ইনিশিয়াল ভ্যালু পেলাম। তাহলে আমাকে এখানে পরপর প্রিন্ট করবে, কি প্রিন্ট করে দেবে ওটা। এবার এখানে তাহলে আমার কি প্রিন্ট হবে? এখানে প্রিন্ট হবে a প্লাস n মাইনাস 1d। এখানে n মাইনাস 1টা কি? n কি জিনিস? n হলো নাম্বার। তাহলে এখানে নাম্বার কোনটা চেঞ্জ হচ্ছে? এখানে আমার i নাম্বারটা চেঞ্জ হচ্ছে। তো অ্যাজ n আমরা i-টাকে ইউজ করব। ঠিক আছে? i মাইনাস 1, i মাইনাস 1, ঠিক আছে, ইন্টু 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 হচ্ছে 2, ইন্টু 2 কেন? ইন্টু d। এবার এটা করলে কি আমার ঠিক উত্তর আসবে? আমি যদি এটা করি তাহলে কি আমার ঠিক উত্তর আসবে বল দেখি? দেখি আমাদের সিরিজটা প্রিন্ট হয় কিনা। এই দেখো 4, 7। এখন এখানে একটা যেটা আমাদের স্পেস নাই কোনো, স্পেস যেহেতু নাই, স্পেসটা যদি দিয়ে দিই তাহলে আমার পরিষ্কার বুঝতে হবে যে প্রিন্ট হচ্ছে কিনা। 4, 7, 10, 13, 16, 19, এখানে হচ্ছে 31 অব্দি প্রিন্ট হচ্ছে। কারণ কি? আমি এখানে আই, যেটা আমার এন আমি 10 দিয়ে রাখছি, মানে 10টা ভ্যালু প্রিন্ট হবে। ঠিক আছে? 10টা নাম্বার প্রিন্ট হবে। মানে এটা যদি আমি 100 করে দিতাম, মানে 100টা প্রিন্ট করতে হবে, তাহলে আমার এটা 100টা প্রিন্ট হতো। এখানে 100টা ভ্যালু প্রিন্ট হয়ে গেছে ওই সিরিজে। তাহলে এইভাবে তুই যে কোনো সিকোয়েন্স সিরিজ প্রিন্ট করতে পারবি, জাস্ট তোকে ওই সিকোয়েন্স সিরিজের ফর্মুলাটাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা একটা গেল প্যাটার্ন। এবার এবার কি দেখবো? এবার এবার একটা স্পেশাল জিনিস যেটা আলোচনা করবো, সেটা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট স্টেটমেন্ট যেটা আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউ। ব্রেক স্টেটমেন্ট অ্যান্ড হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট। ঠিক আছে? কন্টিনিউ স্টেটমেন্ট, আরে কয়টা ইউ দেয়। তো ব্রেক আর কন্টিনিউ কি জিনিস? ব্রেক হচ্ছে
আমার হচ্ছে ব্রেক হলো আমার কোনো কোনো ধর কোনো একটা টাস্ক পারফর্ম হয়ে গেল, যদি সাকসেসফুলি পারফর্ম হয়ে যায় ও ওখানে লুপটাকে এন্ড করবে, এন্ড করে বাইরে চলে যাবে। আর কন্টিনিউ হচ্ছে ধর এখানে কোনো একটা টাস্ক পারফর্ম হচ্ছে, তো ওই টাস্কটাকে ও কন্টিনিউ মানে ওটাকে স্কিপ করবে, স্কিপ করে ও পরের লাইনে চলে যাবে। মানে এই টাস্কটা ও স্কিপ করে তার পরের লাইনে চলে যাবে, মানে লুপ এন্ড হবে না, লুপ এন্ড না হয়ে ও তার পরের কাজটা করবে। তো এটা তোর একটা ধর প্রোগ্রাম দিয়ে আমরা জিনিসটা বুঝি যে লুপ ব্রেক আর ইসের কাজ কি। ধর এইখানে যেমন লুপে দেখতে পাচ্ছি এখানে কি প্রিন্ট হচ্ছে, এখানে আই আই ইকাল টু 10 অব্দি প্রিন্ট হচ্ছে, ঠিক আছে, এখানে এরকম প্রিন্ট হচ্ছে। এবার যদি আমি এখানে এরকম কোন একটা স্টেটমেন্ট দিয়ে দিই, ধর হচ্ছে ইফ, ঠিক আছে, ধর ইফ কন্ডিশন কি দিলাম, ধর কন্ডিশন এখানে দিতে হবে একটা, কন্ডিশন দিলাম আই, ধর আমি এমন করে কোড লিখবো আই ইকাল টু 5, যখন আই ইকাল টু 5 হবে তখন কি করবে, তখন ও ব্রেক করে দিবে, তখন ও ব্রেক করে দিবে, মানে ব্রেক, তখন ও ব্রেক করে দিবে, ব্রেক করে দিবে, ব্রেক করে দিলে কি হবে, মানে এটা এটা আমরা দেখবো যে তাহলে কি হবে। রান করলাম, রান করলে কি হচ্ছে, আচ্ছা কিছু তো টাস্ক দেই, টাস্ক দেয়নি, টাস্ক দিছি, এক মিনিট, ফর ব্রেক আই ইকাল টু ইকুয়াল টু 5 দেবে, কন্ডিশনই তো দেয়নি আমি। এবার দেখ, এবার দেখ কি হচ্ছে এটা, দেখো এখানে কি প্রিন্ট হলো, 4444 প্রিন্ট হলো, কেন 44 কেন প্রিন্ট হলো, কারণ যখনই কি হচ্ছে এইখানে এই লুপের ভেতর যাচ্ছে, লুপের ভেতর গিয়ে এই যখন হচ্ছে আই ইকুয়াল টু প্লাস হচ্ছে, প্রথমে প্রথমে লুপের ভেতরে আই প্লাস হলো, প্লাস হতে গিয়ে এক হলো, 2 হলো, তো এক হলো, 1 থেকে 2 হলো, 2 থেকে 3 হলো, 2 থেকে 4 হলো, 4 হওয়ার পর দেখলো 5 যখন হলো, দেখলো 5 হলো, 5 ইকুয়াল টু কন্ডিশন মেট করে যাচ্ছে, 5 ইকুয়াল টু হওয়ার পরে ও কি করলো, ব্রেক করে দিল, মানে 5-এর পরেও আর রানই হলো না, 100 অব্দি কিন্তু লুপটা রানই হচ্ছে না, লুপটা রান না হয়ে ব্রেক মানে ডাইরেক্ট পরে চলে গেল। এখন যদি এই ব্রেকের বদলে আমরা কন্টিনিউ ইউজ করতাম, তো এখানে যদি আমরা কন্টিনিউ ইউজ করতাম, কন্টিনিউ কি করবে, আর এটি দেখ, এটি কন্টিনিউটা কি করবে, এই জায়গায় যদি আমি কন্টিনিউ ইউজ করি, এখানে 4 প্রিন্ট হচ্ছে কেন, দাঁড়া এ তো অলরেডি 4 নিয়ে রাখছি, এক মিনিট দাঁড়া। আই আই নিলে শুনে বোঝা যাবে, দেখ, এটা কি করছে, দাঁড়া আমি এটাকে ছোট করে নিচ্ছি, তাহলে ধরো যে কনসেন্ট্রেট করতে অসুবিধা অসুবিধা হবে না, কোন জায়গাটা কি হচ্ছে। দেখ আমি 1 থেকে 10 অব্দি প্রিন্ট হচ্ছে, কিন্তু দেখ এখানে কি হলো, এইখানে 5টা মিসিং হয়ে গেল কেন, কন্টিনিউ মানে কি করবো, যে যে টাস্কটা ওখানে পারফর্ম হচ্ছে সেটা যদি ট্রু হয়ে যায় ওটাকে স্কিপ করবে, স্কিপ করে পরের টাস্ক করবে, মানে যখনই এখানে আই বাড়তে বাড়তে 5 হলো, ও দেখলো 5, আচ্ছা 5 ইকুয়াল টু কন্ডিশন মেট করছে, তাহলে কি করবে, কন্টিনিউ, মানে 5 কে স্কিপ, 5 কে ও প্রিন্টই করবে না, ও ডাইরেক্ট পরে ভ্যালুতে চলে যাবে। দেখ এখানে কি হলো, 1 2 3 4, 5 কে প্রিন্টই করবো না, ডাইরেক্ট 6 6 7 8। এবার যদি এই সেম কে যদি আমি এখানে কন্টিনিউ জায়গায় ব্রেক করতাম, আমি যদি এইটি যদি ব্রেক দিয়ে করতাম তাহলে কি হইতো, দেখিস, তাহলে দেখে 1 2 3 4, 4 এবারে ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, মানে 5 যখনই ভ্যালুটা 5 হলো, 5-এর পরে আর প্রিন্টই হয়নি, ব্রেক, ব্রেক করে লুপ এন্ড করে দিল, লুপ এন্ড করে বাইরে চলে গেছে, ঠিক আছে। এটা বুঝতে পারলে জিনিসটা ব্রেক আর কন্টিনিউর কাজ। তো এই আপাতত এটা আমরা কোথায় ইউজ করবো, এই কি জায়গায় ব্রেক কন্টিনিউ আমরা বুঝতে পারলাম জিনিসটা, কিন্তু এটা জিনিসটা আমরা কোথায় ইউজ করবো, কোথায় এটা ইউজ করবো, এটার জন্য আমরা একটা কোশ্চেন, খুবই সুন্দর কোশ্চেন, এটা পরীক্ষায় অনেকবার আসে, সেটা হচ্ছে চেক দ্য নাম্বার, চেক দ্য নাম্বার ইজ আ প্রাইম অর নট, এই ক্ষেত্রে আমরা এটা কেস করব। আর প্রাইম নাম্বার কি, বল প্রাইম নাম্বার কি, প্রাইম নাম্বার মানে যে নাম্বার শুধুমাত্র 1 এবং ইট সেলফ দিয়েই একমাত্র ডিভাইড যায়, মানে মডুলার যদি করি তাহলে ইকুয়াল টু জিরো হবে, মানে এ শুধুমাত্র নিজেকে আর 1 দিয়েই একমাত্র বিভাজ্য হয়, ডিভিজিবল হয়, সেটা হচ্ছে আমার প্রাইম নাম্বার।
তো এই প্রাইম নাম্বার যদি আমার একটা প্রোগ্রাম লাগে যে আমি সিস্টেমকে যে কোনো একটা নাম্বার দিবি, সেই নাম্বারটাও দেখবে কি নাম্বার এবং তোকে বলে দিবে ওর প্রাইম নাকি প্রাইম না, প্রাইম নাম্বার নাকি প্রাইম নাম্বার না, তোকে এটা বলে দিবে। তা আসলে এই প্রোগ্রামটা আমরা বানাই, ঠিক আছে? তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথমে, এখানে এখানে যা আছে এটা আমি আপাতত উড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? সমস্ত উড়িয়ে দিয়ে বেসিক কোডটুকু রাখছি এবং বাকিটুকু দেখছি। তো সবার প্রথমে তোকে একটা নাম্বার নিশ্চয়ই ইউজারের কাছ থেকে নিতে হবে। তার জন্য তো সর্বপ্রথমে নাম্বার নেওয়ার জন্য তুই একটা নাম্বার নেওয়ার জন্য ভেরিয়েবল নিয়ে নিলি এবং সেই ভেরিয়েবলটা তুই ইউজারের কাছ থেকে নিয়ে নিবি। স্ক্যানএফ, আমি অত ফ্যান্সি করছি না, জাস্ট প্রিন্ট এফ দিয়ে একদম সুন্দর এন্টার ভ্যালু ওইভাবে করছি না, নর্মালি করছি জাস্ট কনসেপ্টটা দেখার জন্য। স্ক্যানএফ ডি এবং তুই কি অ্যাট দ্য রেট, তুই এ ভ্যালুটা নিয়ে নিবি, এ ভ্যালুটা তুই ইউজারের কাছ থেকে নিলি এবং নেওয়ার পরে তুই চেক করবি যে এ ভ্যালুটা প্রাইম নাকি প্রাইম না, সেটা কিভাবে করবি। এখন আমার একবার কনসেপ্টে আসি। প্রাইম নাম্বার ধর হচ্ছে আমি 25 একটা ভ্যালু, এটা প্রাইম কি প্রাইম না এটা আমরা দেখবো। কিভাবে দেখবো আমরা? সর্বপ্রথমে 25কে আমরা যেটা হচ্ছে 1 দিয়ে তো ভাগ যাই, ঠিক আছে? প্রাইম নাম্বার মানে 1 দিয়ে ভাগ যাবে, তো 1 দিয়ে দেখার কোনো মানে নেই। সর্ব দেখবো 2 দিয়ে ভাগ যায় কিনা, 2 দিয়ে ভাগ যায় না, ঠিক আছে? 2 মানে 2 দিয়ে এরা 2 দিয়ে ভাগ যায় না। তারপরে 25কে আমরা ভাগ করে দেখবো 3 দিয়ে, 3 দিয়ে ভাগ যায় কিনা, 3 দিয়ে ভাগ যায় না। তারপর 25কে আমরা ভাগ করবো 4 দিয়ে, 4 দিয়ে ভাগ যায় না। তারপর দেখলাম হচ্ছে 25কে 5 দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, 25কে যদি 5 দিয়ে ভাগ করছি, মডুলাস করছি, তাহলে আমার 0 হয়ে যাচ্ছে। তাই তো? তো এরা যদি হয়ে যায় মানে 25 5 দ্বারা বিভাজ্য, মানে কি এটা কোনো প্রাইম নাম্বার না। তাহলে কি আমরা কি তাহলে এরকম করে যদি মানে কি করবে? সিস্টেমটা আমার বারবার ভাগ করে চেক করবে। ভাগ করে চেক করতে থাকবে যে আমার ভ্যালুটা কি চেঞ্জ হচ্ছে? ভ্যালুটা কি আমার মানে ডিভিজিবল হচ্ছে? এরকম চেক করবে। তাহলে আমরা কি ইউজ করব? বারবার চেক করবে। মানে লুপ আর চেক করবে। চেক কি দিয়ে করি আমরা? ইফ এলস, মানে একটা কন্ডিশন দিয়ে চেক করব। তো সেই জন্য আমার একটা লাগবে আমার ফর লুপ আর একটা লাগবে আমার কন্ডিশন। তো সর্বপ্রথম আমরা ফর দিব। আরে এইভাবে কেন ফর প্রিন্ট? এইটা লাগবে না আমার, ঠিক আছে? ফর 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 লুপ দিব। ফর লুপ থেকে কত অবধি চালাবো? আমার যত এখন আমার ফর লুপ কত অবধি চালাবো? 25 আমার স্টার্টিং লিমিট হলো 1, মানে 1 আমার যাবেই ভাগ এবং এর নিজেকে দিয়ে ভাগ যাবে। তো 25কে তো কোনোদিন তুই 26 দিয়ে ভাগ করতে পারবি না। তো 25কে তো কোনোদিন 26 দিয়ে ভাগ যাবে না। তার মানে এটা এটা আমার করার কোনো মানে নেই। তাহলে 25কে মিনিমাম 25 দিয়েই ভাগ যাবে। তাহলে আমি কত দূর প্রোগ্রাম রান করব? আমার 25 অব্দি রান করব। কিন্তু আমার কি ডাইরেক্ট 25-এর দরকার আছে? 25টাকে দিয়ে ভাগ করা চেক করার দরকার আছে? কারণ তো প্রাইম নাম্বার তো ইটসেলফ দিয়েই ভাগ হবেই। তাহলে আমার 25 না, আমার 24 অব্দি যাইতে হবে। 24 অব্দি আমার চেক করতে হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তাহলে আমার কত অব্দি আছে? n-1। আমার কন্ডিশন কত দূর যাবে? n-1 অব্দি যাবে। তো সর্বপ্রথমে একটা ভেরিয়েবল নিতে হবে i, যেটা স্টার্ট হবে কত থেকে? স্টার্ট হবে 2 থেকে। কারণ কি? আমাকে ভাগ করতে হবে 2 দিয়ে। 2 থেকে স্টার্ট করতে হবে, কারণ 1 দিয়ে তো ভাগ করে লাভ নেই, সেটা মানে প্রাইম নাম্বার হবেই। তারপরে আমাকে কন্ডিশন কত অব্দি ভাগ করব? n-1 মানে 24। 25 থাকলে 24 মানে হলো n-1। তাহলে আমি i লেস দেন ইকুয়াল টু n-1, মানে এই অবধি আমরা কন্ডিশন চেক করব। এই অবধি কন্ডিশন চেক করার পরে আমরা কি করবো? প্রত্যেক ক্ষেত্রে আইটাকে বাড়াবো। আই ক্যাপিটাল আই না, আই প্লাস প্লাস, মানে আইটাকে কন্টিনিউ বাড়তে থাকবে এবং চেক করতে থাকবে, বাড়তে থাকবে এবং চেক করতে থাকবে, ঠিক আছে? এবার এই ফর লুপের ভেতরে কি করবে? এই ফর লুপের ভেতরে যখনই কোনো একটা মডুলাস ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, মানে যখনই কোনো ডিভিজিবল পেয়ে যাচ্ছে, তখনই বলবে না এটা প্রাইম নাম্বার না। মানে তো এখানে ধর এরকম করে ইফ দেব, ইফ কন্ডিশন কি হবে? যখনই যে আমার আই যে আমাদের নাম্বারটা আছে এ, সেই নাম্বারটা যখনই আমার মডুলাস উইথ কার সাথে ভাগ যাচ্ছে? আই, যে আই দিয়ে আমার ভাগ করব। আই দিয়ে ভাগ করে যখনই সেটা ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, যখনই এটা 0-র সাথে সমান হচ্ছে, তখনই ও কি বলবে? ও বলছে ইট ইজ নট আ প্রাইম। তখনই ও প্রিন্ট করবে প্রিন্টএফ ইট ইজ নট আ প্রাইম। ঠিক আছে, আমি এই অবধি করলাম, ঠিক আছে? তো দেখি এটাকে এইটুকু কোড রান করে কিনা। রান করছি। আচ্ছা, এক্সপেক্টেড ব্র্যাকেট আবার কোথায় দেরি? ও আচ্ছা, এখানে সেমিকোলন দেরি। রান করছি। ও আচ্ছা, এন তো কোনো ভ্যালুই দেয়নি।
আচ্ছা এন না, এটা এ হবে, যেহেতু আমার এখানে এন নেই, এখানে এ নিছি, এবার এ এ দিতে হবে কারণ এ আমার নাম্বারটা, ঠিক আছে। তো আমি এখানে আমি যে কোনো একটা নাম্বার দিচ্ছি, ধর 25, হ্যাঁ 25, দেখ 25 বলে দিল, 25 ইজ নট আ প্রাইম, বলে দিল। তো কারণ কারণ কি, ও এখানে মাঝখানে 5-এর সাথে ভাগ করলো, ভাগ করে দেখলো পেয়ে গেল। এবার এবার আর বুঝবো প্রাইম কোনটা, কারণ যদি আমি প্রোগ্রামটা রান করি, যদি আমি ধর এখানে এরকম কোন নাম্বার দিই, ধর 23, তাহলে তো কোনো আউটপুট দিচ্ছে না। দাদা তা আরেকবার কখন এটা এটা লিখুন বলবে তো এটা একবার প্রাইম? একবার কি বলবো, কি করবো? আগে যেটা করলে সেটা আরেকবার রিপিট করবে। আচ্ছা ঠিক আছে, বলছি। দেখ, সবার প্রথমে প্রাইম নাম্বার বলতে কি বুঝি আমরা? প্রাইম নাম্বার বলতে বলছি এটা শুধুমাত্র এক, মানে এক দিয়ে ভাগ যাবে, আর না হলে নিজেকে দিয়ে ভাগ যাবে। মানে যেমন যদি আমি 25 ধরি, 25 শুধুমাত্র 25 কে দিয়ে ভাগ যাবে, আর না হলে এক দিয়ে ভাগ যাবে, ঠিক আছে, যদি 25 প্রাইম নাম্বার হয়। 25 তো প্রাইম নাম্বার না, কারণ 25 5 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 25 একটা কম্পোজিট নাম্বার, প্রাইম নাম্বার না। তাহলে যখনই একটা প্রাইম নাম্বার চেক, আমি এখানে দেখলাম প্রাইম নাম্বার না কোনগুলো, সবার আগে এটা বার করলাম, ঠিক আছে। প্রাইম নাম্বার না বার করার জন্য কি করছি, সবার প্রথমে একটা আমাকে চালাতে হবে ফর লুপ। কেন? আমি প্রাইম নাম্বার চেক করার জন্য আমাকে বারবার ভাগ করে দেখতে হবে, 1 দিয়ে 2 দিয়ে ভাগ করে দেখবো, 3 দিয়ে ভাগ করে দেখবো, 4 দিয়ে ভাগ করে দেখবো, 5 দিয়ে ভাগ করে দেখবো, যে ভাগ যাচ্ছে কোনটা দিয়ে, ভাগ যাচ্ছে কিনা। এরকম করতে করতে তাহলে একটা লুপ চালাতে হবে, বারবার ভাগ করছি যেহেতু, বারবার একটা টাস্ক পারফর্ম করছি। এখন আমাকে চেক করতে হবে যে অ্যাকচুয়ালি ভাগ যাচ্ছে কিনা। তো চেক কিভাবে করে? চেক করার জন্য আমরা ইউজ করবো ইফ 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 এলস ইফ এলস, মানে আমার কন্ডিশন চেক করবে। ইফ যদি এটা ট্রু হয় তাহলে এটা করো, তাহলে ইফ যদি এটা ডিভিজিবল না হয়, তাহলে ও কি করবে, প্রিন্ট এফ ইট ইজ এ প্রাইম। ডিভিজিবল না হলে ও প্রাইমটাকে প্রিন্ট করে দিবে, ঠিক আছে। এটা নট আ প্রাইম, প্রাইম প্রিন্ট করে দিবে। এবং আমরা এখানে ডাইরেক্ট করো ব্রেক। অ্যাকচুয়ালি লুপটা যদি তুই ভাবিস, লুপটা কিন্তু এই স্টেটমেন্টে 5 অব্দি প্রিন্ট করছে, এবং 5-এর পরে ও কিন্তু 14, 15 সব কিছু দিয়ে ভাগ করছে। তা আমরা চাই না প্রোগ্রাম আমার অত অত কিছু রান করুক, এর জন্য আমরা এখানে ব্রেক দিয়ে দেবো। ব্রেক দিলে কি হবে, ও অত রান করবে না। আই যে দেখো 5, মানে টার্মিনেট করছে a-1 ওইখানটা বুঝতে পারছি না আমি ঠিক। আচ্ছা a-1 এইটা, আচ্ছা এটা জন্য আমাকে থিওরিতে আসতে হবে। তুই যখন কোনো নাম্বার, ধর তুই এই যে ধর হচ্ছে 15 কে তুই 15 প্রাইম নাম্বার কিনা তুই চেক করবি, তাহলে তুই কত অব্দি 15কে ভাগ দিয়ে চেক করবি? তুই নিশ্চয়ই 2 থেকে শুরু করবি। তাহলে 15 তো কোনোদিন 16 দিয়ে ভাগ যাবে না। 16 দিয়ে ভাগ যাবে, তাহলে আমরা 16 চেক করবো না। 15 তো অলরেডি ভাগ যাবেই, মানে প্রাইম নাম্বার হতে গেলে 15 দিয়ে ভাগ যাবে, তাহলে 15 আমার চেক করার কোনো দরকার নেই। তাহলে কত অব্দি চেক করবো আমরা? তাহলে 14 অব্দি চেক করবো। তাহলে 15 চেক করবো না, 14 অব্দি চেক করবো। তাহলে আমার এইখানেই তো এই 14 অব্দি 2 থেকে 14 অব্দি চেক করবো। 14টা কি তাহলে? যদি আমার কোনো এন নাম্বারে ভ্যালু হয়, এন যদি আমার ভ্যালু হয়, তাহলে 14 হলো তাহলে n-1। এবার বুঝতে পারলি কত কত দূর আমার চেক করতে হবে? তাহলে আমাকে এত দূর আমাকে হ্যাঁ অ্যাকচুয়ালি দাদা চেক এবার করতে হবে, বুঝতে পারছি। বুঝতে পারলি? আমার চেকের রেঞ্জটা আমি দেখছি, কত দূর আমাকে চেক করতে হবে, সেটা হলো রেঞ্জ। আমাকে n-1 অব্দি চেক করতে হবে যে ভাগ যাচ্ছে কিনা। তো এটাই দাদা এটাই এখানে দেখতে তাহলে হবে, ভাগ তো যাচ্ছে। এ বাই এ বাই বল বল, 2 পর্যন্ত চেক করলেই তো হবে। কত অব্দি a/2? কেন তাহলে যদি কোনো নাম্বার যদি ধর হচ্ছে a/2 দিয়ে নাও নাও হইতে পারে, কারণ দাঁড়া আমি বলছি তো। a/2 অবধি করলে সবসময় হবে না। যেমন তুই যদি এখানে প্রাইম নাম্বার যদি তুই চেক করিস, ধর হচ্ছে তুই ধর এখানে ভ্যালু, এমন একটা ভ্যালু দিলি, ধর তুই যেমন হচ্ছে এখানে যদি ভ্যালু দিস কত, এটা প্রাইম নাম্বারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি হবে না। প্রাইম নাম্বার 23 যদি দিস, 23কে যদি ভাগ কর, তোকে একদম 22 অব্দি চেক করতে হবে, 22 অব্দি চেক করতে হবে যে 23 ভাগ যাচ্ছে কিনা। অ্যাকচুয়ালি আমি তো প্রাইম নাম্বারের জন্য বার করতেছি, আমি তো ডিভিজিবল চেক করতেছি না। আমার অ্যাকচুয়ালি প্রাইম নাম্বার টার্গেট, তো প্রাইম নাম্বারকে মানে ও এক, আর ওই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার দিয়ে ভাগ যাবে না। তো আমার বাকি সবগুলো নাম্বারকে চেক করতে হবে। এটি আমার লজিক বলে, লজিক অনুযায়ী চলতে হবে আমাকে। এটি আমার লজিক যে আমাকে এক আর ওই নাম্বারটা বাদ দিয়ে বাকি যত নাম্বার আছে সেগুলো যেন ভাগ না যায়। তো বড় নাম্বার দিয়ে তো কোনো ভাগ যাবে না, ছোট নাম্বার দিয়ে যেতে 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 লাগতে পারে, যাবে হয়তো। তো ওই ছোট নাম্বার গুলোকে আমাকে সবগুলো চেক করতে হবে, এরই লজিক, ঠিক আছে। এটা গেল। এবার আমি এখানে এই প্রোগ্রাম কত দূর গেল, এই প্রোগ্রাম বলেছে নাম্বারটা প্রাইম কিনা। যদি আমি এখানে প্রাইম নাম্বার ইনপুট দিই, এটা কি হচ্ছে, কখনো কখনো চলে কখনো চলে না, কেস এখন চলছে।
ধরো আমি যদি প্রাইম নাম্বার, আমি যদি প্রাইম ছাড়া নাম্বার দিই তাহলে বলছেন ইট ইজ নট আ প্রাইম। বাট যদি যদি এই প্রোগ্রামটা যদি আমি এখানে প্রাইম নাম্বার দিয়ে দিই, মানে যদি কোনো প্রাইম নাম্বার দিই তাহলে আমার কোনো আউটপুট বলছে না যে এটা প্রাইম কিনা। তাহলে এটা যদি আমি ডাইরেক্ট এখানে বলে দিই যে এলস এলস প্রাইম, তাহলে কি হবে? তাহলে কিন্তু হবে না। কারণ কি, তাহলে ও প্রত্যেক ক্ষেত্রেও প্রিন্ট করে দিবে, যেই ক্ষেত্রে ও ভাগ ডিভিজিবল পাবে না সেই ক্ষেত্রে ও প্রাইম 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 চালাবে। দেখ যদি আমি এখানে এখানে যদি আমি এলস দিয়ে দিই, এলস 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 যদি আমি বলে দিই যে প্রিন্টএফ প্রিন্টএফ প্রাইম, ধর আমি শুধু লিখতেছি প্রাইম, প্রিন্টএফ প্রাইম, তাহলে দেখ কি হয়, তাহলে কি করবে ও? ধর এখানে সর্বপ্রথম আমি একটা কোনো ভ্যালু দিচ্ছি 25, দেখ 25 দিলাম, দেখ কি হবে, প্রাইম 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 ইট ইজ নট আ প্রাইম। তাহলে কি কি অ্যাকচুয়ালি কি করলো ওইখানে, মানে যখনই দেখতেছে এই কন্ডিশনটা মেট হচ্ছে না তখনই ও প্রাইম প্রিন্ট করছে, যখনই মেট হচ্ছে না তখনই প্রাইম প্রিন্ট করছে। তাহলে অ্যাকচুয়ালি তাহলে আমার অ্যাকচুয়ালি তো আমি প্রাইম 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 এরকম চাই না, আমার তো শুধু প্রাইম লেখা আসবে। এটা হলো প্রবলেম। তো এই আমার ডাইরেক্ট এখানে এলস দিলে পরে এটা কিন্তু রান করবে না। তো আমাকে কি করতে হবে যে এমন যেন হয়ে যায়। এইখানে এই ট্রিক্সটা দেখ, আমি ধর একটা এমন একটা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ধর একটা একটা কোন একটা ভেরিয়েবল, ধরে এই ইন্ট এ আছে, তো ইন্ট এর সাথে একটা এন এন আর একটা ভেরিয়েবল নিলাম। কারণ এই ভেরিয়েবলটাকে তবে এখানে আমি ব্রেকটা হটালে হবে না? কি ব্রেকটা ব্রেকটা হাটিয়ে দিই তাহলে তো হয়ে যাবে। ব্রেকটা হাঁটালে তো হবে না, দেখ তুই ব্রেক হাঁটা, ঠিক আছে এটা আবার ছাড়ছি, দেখ তুই ব্রেক হাঁটা, তাও ব্রেক ব্রেক মানে কি, ব্রেক মানে ও যখন এটা কন্ডিশন মিট করবে তখন ও লুপ থেকে বাড়ায় আসবে। তো ব্রেক যদি আমি না দিই, ব্রেক যদি না দিই আর এখানে আমি এলস আমার যে এলস এলস দিয়ে দিই আমি, এবার আমি এটাও দেখাচ্ছি, এলস প্রিন্টএফ ধর প্রাইম প্রাইম, তাহলে কি আসছে, ল্যাপটপ চার্জ দিয়ে দিই, দেখ কি আসছে। আচ্ছা এখানে কন্ডিশন হিসেবে দিই সেমিকোলন, দেখ তাহলে কি আসছে। এখানে একটা যে কোনো ভ্যালু দিচ্ছি 25, ধর আমি প্রাইম যে কোনো প্রাইম, তুই যেহেতু প্রাইম করবো যে কোনো একটা প্রাইম নাম্বার দিচ্ছি, ধর 23 নাম লক, কি হচ্ছে, ওকে ভ্যালু ভ্যালুই পুট করতে দিচ্ছে নাকি? হচ্ছে 23, স্ক্যানএফ তো সরাই নিয়ে দাঁড়া, এটা ভিএস কোডটা আরেকবার চালাই তাহলে দেখ ঠিক। মাঝে মাঝে ভিএস কোডে ডিস্টার্ব দেয়। প্রিন্ট এখানে আমার নাম্বারটাই নিচ্ছে না, তো দাঁড়া অনলাইন কম্পাইলার খুলছি, এখান এখান থেকে করছি, ঠিক আছে। ধর এখানে এটা আমি রাখলাম, যদি আমি রান করি দেখ কি আসে। ধর সর্বপ্রথমে ভ্যালু যাচ্ছে, আমি ধর ভ্যালু 23 আমি ইনপুট দিলাম, দাদা কি আসছে, প্রাইম 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 প্রাইম, কতবার প্রাইম আসছে, আমি কি এতবার প্রাইম চাই আমি? আমার তো এতবার আমি একবারই আমাকে বলবে প্রাইম। এখানে প্রাইম 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 মানে ও যতবার এখানে ভাগ করবে, ফর লুপ তো, মানে যতবার ও এখানে ভাগ করবে ও ততবার প্রাইম বলবে। তা আমার তো চাই আমাকে একবার প্রাইম বলুক, তাহলে কি হবে যে ও একবারে আমাকে প্রাইম বলে। তার জন্য আমি তার জন্য এখানে করছি, দেখ আমি এলস এলস আমার এখানে দরকার নেই। তার জন্য ধর আমি একটা থার্ড একটা ভেরিয়েবল নিব, ধর এন, ঠিক আছে। সেই ভেরিয়েবলটা ধর শুরু হচ্ছে আমার, ভেরিয়েবলটা আপাতত 1 আছে, 1 1 করবো, 0 করো, 0 করো, ঠিক আছে। ভেরিয়েবলটা 0 আছে, 0 থেকে শুরু হচ্ছে। এখন যদি যদি আমার এই কন্ডিশন মেট হয় তাহলে কি হবে, ধর প্রিন্ট প্রিন্ট এফ নট আ প্রাইম তো হবে, তার সাথে সাথে
এই যে এন এর ভ্যালুটা আছে, এন এর ভ্যালুটা এখন 1 হয়ে যাবে। তাহলে যখন প্লাস আর ব্রেকটা দিচ্ছি যাতে আমার সিস্টেম বারবার বারবার ওই ওই ইস্যুটা না করে, বারবার ভাগ করছে রান করছে, এটা না করে। ব্রেক ওই জন্য দিচ্ছি। ব্রেকের কাজ আটকানো না, ব্রেকের কাজ যখনই এটা কন্ডিশন মিট করবে তখন লুপ থেকে বাড়ায় পড়বে। কারণ তারপরে তো আমার কোনো একটা নাম্বার দিয়ে ভাগ হওয়া মানে তো আমার প্রাইম নাম্বার না হওয়া, তো আমার অতগুলো চেক করা কি দরকার? একটা একটা যদি হয়ে যায় তাহলে লুপ থেকে বাড়া যাবে, এর জন্য আমার ব্রেক স্টেটমেন্টটা ইউজ করি। তো যদি এখানে দেখ যখনই যখনই কন্ডিশনটা মেট করবে, মানে যখনই ডিভিজিবল হবে, তখনই n ইকাল টু 1 হয়ে যাবে, 0 থেকে 1 হয়ে যাবে। তাহলে যদি আমি লুপের বাইরে আমি যদি এখানে লিখে দিই ইফ, আরেকটা স্টেটমেন্ট দিয়ে দিই, ইফ n ইকুয়াল টু 1 হয়ে যায়, যদি n ইকুয়াল টু 1 হয়ে যায় তাহলে কি করো? তাহলে প্রিন্ট করে দাও প্রাইম, প্রিন্টএফ প্রাইম। ঠিক আছে, প্রিন্টএফ প্রাইম। তাহলে দেখ কি হচ্ছে, তাহলে কি হচ্ছে এবার যদি আমি রান করি, আচ্ছা এখানে প্রাইমের আমি ইসি দিইনি, ইনভার্টেড কমা করি, প্রাইম। এবার যদি আমি রান করি, দেখ সর্বপ্রথমে ভ্যালু ভ্যালু দিচ্ছি, দেখ যদি 25 দেই তাহলে দেখ কি আসবে, তাহলে লেখা আসবে ইট ইজ নট আ প্রাইম। তা কিন্তু আরেকবার কি লেখা আসছে, দেখ প্রাইম লেখা আসছে। প্রাইম লেখা কেন আসতেছে? কারণ হচ্ছে, আচ্ছা এখানে এলসও দিতে হবে, 1 মিনিট দাঁড়া। এখানে প্রিন্টএফ এটা আসছে, প্লাস এখানে একটা প্রাইম হচ্ছে, এটা আমি এইখানে না দিয়ে এটা আমি এলসে দিব। ঠিক আছে, যদি আমি এটা এখানে এখানে দিই তাহলে আমার আরেকবার লুপে রান হয়ে যাচ্ছে, তার জন্য আমি এটা এলসে দিব, এটা এলস নিব। এখন এলস এর ভেতরে ওটা দিব। যদি ওইটা না হয়, যদি নট ইকাল টু 1 না হয় তাহলে 0ই থাকবে। যদি 0ই থাকে তাহলে আমার ইট ইজ নট আ প্রাইম, যদি এরকম হবে। তাহলে এখানে আমি ধর 25 দিচ্ছি, তাহলে 25 দিলে কি হবে, 25 কে প্রাইম দিয়ে দিচ্ছে। আরে এটা কি করবো, ইকুয়াল টু 001, ইফ এটা যদি না হয় তাহলে এটা প্রাইম। if n equal to 1, let's save, compile. স্টেপ 25 কে প্রাইম করা হচ্ছে। লজিক কি বলে, লজিক বলে হচ্ছে ফর ইন্ট i ইকাল টু 2, i লেস দেন ইকাল টু এত। ঠিক আছে, এটা থাকলেও এটা ঠিক আছে। তারপর এ মডুলাস i নট ইকাল টু 0, যদি এটার সাথে একটা ভাগ করলে 0 আসে, সেই ক্ষেত্রে n ইকাল টু 1 করবে, 1 করে ও ব্রেক করে দিবে। ব্রেক করার পরে যদি যদি ব্রেক করার পরে যদি n ইকাল টু 1 হয়, যদি n ইকাল টু 1 হয় তাহলে ও প্রাইম প্রিন্ট করবে, আর যদি ইকাল টু 1 না হয় তাহলে ও বাকি প্রিন্ট করবে। ঠিক আছে, তাহলে যদি আমি যে কোনো প্রাইম নাম্বার দিই, তাহলে বলছে ইট ইজ নট আ প্রাইম। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। এখানে কন্ডিশন আমি ভুল দিছি, এটা তো 0 হবে, কন্ডিশন উল্টা দিছি, সরি। এবার যদি আমি 25 দিই, দেখ তাহলে ইট ইজ নট আ প্রাইম। এন্ড হচ্ছে আমি যদি রান করি তাহলে দেখো 23 দিই, তাহলে ইট ইজ প্রাইম। আচ্ছা এখানে কন্ডিশনই করবো দিছি। কারণ যদি আমার হচ্ছে 0ই থাকে, যদি আমার 0 সবসময় 0ই থাকে, তাহলে এটা প্রাইম থাকবে, তাহলে আমার এখানে ভাগ হচ্ছে না। আর যদি ভাগ হয়ে যায় তাহলে n ইকাল টু 1 হয়ে যাবে, 1 হলে পরে ও আর প্রাইম দিবে না। বুঝতে পারলি, আমি মানে কন্ডিশনটা ভুল দিছিলাম। তো এই হলো ফান্ডা। তাহলে এইভাবে তুই প্রাইম নাম্বার চেক বানাতে হবে। প্রাইম নাম্বার কিন্তু পরীক্ষায় আসে, প্রিভিয়াস ইয়ারে অনেকবার আসছে। ঠিক আছে, প্রাইম নাম্বার কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে ব্রেক আর কন্টিনিউ এই জিনিসটা বুঝাইলাম, আর প্রাইম নাম্বার কিভাবে করে লুপ দিয়ে সেটা আমি করাইলাম। এবার আমি মুভ করবো পরের দিকে। এবার হচ্ছে বাকি লুপগুলো সম্পর্কে দেখি। বাকি যে লুপ আছে, একটা হলো আমার হচ্ছে ওয়াইল লুপ, একটা হচ্ছে আমার ওয়াইল লুপ আছে। তো ওয়াইল লুপটা কি করে, ওয়াইল লুপের সিনট্যাক্স হয় সবার এখানে। আমরা কি ফর লুপে কি দেখছিলাম, ফরের ভেতরেই ফর হয়, তার এখানে কন্ডিশন থাকে, এখানে আমার ইনিশিয়ালাইজেশন থাকে, তার মধ্যে কন্ডিশন থাকে, এবং তারপরে আপডেশন থাকে, এবং এটার মধ্যেই একবারে সবকিছু থাকে। ওয়াইলের ক্ষেত্রে সেটা সেরকম থাকে না। ওয়াইলের ক্ষেত্রে ধরেন সবার আগেই ও ইনিশিয়ালাইজ করে, মানে লুপের বাইরে,
তারপরে ধরো যে ওয়াইল থাকে, ওয়াইলের পরে একটা ব্র্যাকেটে দেয়, ব্র্যাকেটে থাকে কন্ডিশন, ধরো তো যে ধরো কন্ডিশন থাকে, কন্ডিশনের পরে তো এখানে যে তোর টাস্কটা আছে যে কোড, তোর কোডটা এখানে থাকবে, তো যে কোড রান হবে, এবং এই কন্ডিশনের ভেতরেই মানে কোডের ভেতরেই তোর এখানে আই প্লাস প্লাস মানে তোর যে আই প্লাস মানে ইটারেশন হবে, মানে এই ব্র্যাকেটের ভেতর হয় না, এটা ভেতরে হয়, লুপের ভেতরে আই প্লাস প্লাস হবে। তাই এটা কোডে দেখি, আমরা এই হোয়াইল লুপ দিয়ে এখানে যে এই বাকি যে লুপ আছে এই লুপ গুলা ক্যান্সেল করছি, ক্যান্সেল করে ধর হচ্ছে আমি হোয়াইল লুপ দিয়ে কাজ করব। ধরো লুপ কতবার রান করবে সেটা আমি ধরে নিচ্ছি স্ক্যানের দিয়ে। এবার আমি ওয়াইল দিয়ে প্রিন্ট করবো। সবার প্রথমে ওই যে যেটা বলে ইন্ট আই ইনিশিয়ালাইজ করতে হবে, ইন্ট আই ইকাল টু 1 তোকে ইনিশিয়ালাইজ করতে হবে, তারপরে তোকে ওয়াইল দিতে হবে, ওয়াইলের পরে তোর মাঝখানে কন্ডিশন আসবে, কন্ডিশন কি ধর তুই 10 বার কতবার প্রিন্ট করবি, যতবার তোর ইউজার বলবে তুই ততবার প্রিন্ট করবি। ইউজার এখানে বলতেছে কি এ দেয়া বলতেছে, ঠিক আছে। তারপরে তার ভেতরে তুই তোর কোড সেটা করবি, ধর প্রিন্ট এফ, তুই ধর কি প্রিন্ট করবি, ধর 1 থেকে 10 অব্দি প্রিন্ট করবি, তাহলে কোনটা 1 থেকে 10 যাচ্ছে, আই যাচ্ছে, তুই তাহলে আইটাকে প্রিন্ট করবি, আইটাকে একটু ফাঁকা দিয়ে ধর আইকে তুই প্রিন্ট করবি, ঠিক আছে। আইকে আমি প্রিন্ট করলাম, এবং এর মাঝখানেই আইটাকে বাড়াইতে হবে, আইটাকে বাড়াবো হচ্ছে এর ভেতরেই, এখানে আই প্লাস প্লাস। এবার যদি এটা করি তাহলে কি প্রিন্ট হচ্ছে, এখানে যদি আমি ধর আই আমাকে 10 বার প্রিন্ট করে দাও, তাহলে দেখ 10 অব্দি প্রিন্ট হবে, ঠিক আছে। মানে আমি যে ফর লুপ দিয়ে করতে পারি ওটাই ধর হচ্ছে এটা দিয়ে করতে পারবো। এবার আরেকটা যেটা লুপ আছে ডু হোয়াইল লুপ কি করে, ডু হোয়াইল লুপ করে এটা মানে দেখ ডু মানে সবার আগে করো, হোয়াইল মানে আগে কাজটা করে নাও তারপরে কন্ডিশন চেক করো, মানে এটা কি করে, এটা সর্বপ্রথমে থাকে ডু কার্লি ব্র্যাকেট, তারপরে তোর এখানে কিছু একটা কোড থাকে, তো যে কোডটা আছে কোডটা থাকে, এবং কোডের পরে কার্লি ব্র্যাকেট এন্ড কার্লি ব্র্যাকেট দিয়ে তারপরে ওয়াইল তোর এখানে যে কন্ডিশন সেই কন্ডিশন এরকম করে থাকে। এই হলো ডু ওয়াইল। আর এটা সেটা কোথায় থাকে, মানে তো যে আই প্লাস প্লাস সেটা তোর এই যে এইখানেই থাকে, মানে তো হচ্ছে এই কোডের ভেতরে, ঠিক আছে। কোডের ভেতরে তোর আই প্লাস প্লাস যেটা থাকে সেটা থাকে। তো এটা খুব ইউজলেস, মানে আগে তোর কাজটা করে নিবে, কাজটা করে নিয়ে তারপরে তোর ডু ওয়াইল লুপ করবে, ঠিক আছে। তো আমার এটা তো আমাদের কাজে লাগে না, তো এখানে ফর লুপ ওয়াইল লুপ এগুলোতেই আমার বেশিরভাগ কাজ কিন্তু হয়ে যায়, আমার এটা দরকার হয় না। আমি ঠিক আছে ডু ওয়াইল লুপটা দেখাচ্ছি না, এটা কোনো এমন দরকার হয় না, কোনো তেমন জাস্ট আছে আর কি, ঠিক আছে, তেমন দরকার হবে না। এবার আমরা কি করছি, এবার কিছু কিছু প্রোগ্রামস করছি যেটা পরীক্ষা খুব আসে, ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করা, প্রিন্ট ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল কি জিনিস, যেমন হচ্ছে 2 এর ফ্যাক্টোরিয়াল কত হয়, 1 ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 2, 3-এর ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু তাহলে 6। তো এই হলো ফ্যাক্টোরিয়াল, মানে এর নিচে যতগুলো সংখ্যা আছে সবগুলোর সাথে গুণ হইতে থাকবে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তো এইখানে তো পরপর গুণ হইতে, যে ফ্যাক্টোরিয়াল অফ 101, 101 ফ্যাক্টোরিয়াল কি করবে, তাহলে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু চলতে থাকবে, কত অব্দি গুণ হবে, 101 অব্দি গুণ হবে। হাজার এক হয়ে গেল, এটা 101, সরি এটা 1001 হয়ে গেল কেন, দেখো 1001 হয়ে গেল, মানে 101। তাহলে কন্টিনিউয়াস কিন্তু গুণ হচ্ছে, মানে গুণ 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 গুণ। তাহলে আমি কি কন্টিনিউ গুণ করতে থাকবো না, এই ক্ষেত্রে আমরা রান করব লুপ, এখানে আমরা লুপ করে লুপ করে আমরা ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করব, তাই এই লুপটা আমরা করি, ঠিক আছে। তো এখানে ওয়াইল লুপ আছে, তো ওয়াইল লুপ ছাড়লাম, এই ইউজারের কাছ থেকে নাম্বার নিবে, ঠিক আছে, এটা এখানে থাকছে, ইউজারের কাছ থেকে কোনটার ফ্যাক্টোরিয়াল করতে হবে সেটা নিবে, এবার ফ্যাক্টোরিয়াল প্রিন্ট করবে। তো আমার খুব ভালো লাগে হলো ফর লুপ, কারণ ফর লুপ বুঝতে খুব ইজি এবং সিনট্যাক্সটা খুব সোজা, এর জন্য আমি ফর লুপটা ইউজ করি সবসময়। তোরাও তোদের মতো ইউজ করতে পারি, যে কোনো লুপ দিয়ে যে কোনো কাজ করা যায়, ঠিক আছে, বাট জাস্ট সিনট্যাক্সটা আলাদা। আই তো সর্বপ্রথম আমি প্রথমে এখানে দেখ ইনিশিয়ালাইজ করতে হবে আমাকে, আই ইকাল টু কত থেকে, ধর আমার 1 থেকে গুণ করতে হয়, তো আমি 1 থেকে গুণ করবো 1। তারপরে কি করতে হয়, তারপরে হচ্ছে আমি কত দূর গুণ করব, ওই নাম্বার পর্যন্ত আমি গুণ করব, কারণ কন্ডিশন হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু ওই নাম্বারটাই, যে নাম্বারটা আমি নিয়েছি এই ইউজারের কাছ থেকে, কি নিয়েছি, এ নিছি, এ। এবার কন্ডিশন হয়ে গেল, এবার কি করব, আই প্লাস প্লাস আই প্লাস প্লাস আই প্লাস প্লাস করবো। এবার কি আই প্লাস করবো, এবং ভেতরে কি ক্যালকুলেট করব, ভেতরে আমরা ক্যালকুলেট করবো গুণ,
মানে পরপর গুণ হতে থাকবে। তো গুণ করার জন্য কি করবো, ধর একটা আমাকে ভেরিয়েবল নিতে হবে, তার নাম হলো প্রোডাক্ট, ঠিক আছে, বা পি ইকুয়াল টু পি ইন্টু আই, মানে প্রত্যেকটা আই আই এর যে ভ্যালু আছে পরপর গুণ হতে থাকে, মানে একবার পির সাথে পি গুণ হবে, তারপর আবার পি গুণ হবে, পির সাথে আবার আই গুণ হবে, তারপর আবার গুণ হবে, গুণ হতে হতে যাবে। তাহলে আমাকে এই ভ্যারিয়েবলটাও নিয়ে নিতে হবে, তাহলে আমি এখানে ভ্যারিয়েবলটা পি পি ভ্যারিয়েবলটাও নিয়ে নিব। তাহলে এইটাকে আবার ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করার পরে আলটিমেটলি আমাকে প্রিন্ট করে দিবে, প্রিন্ট এফ কি প্রিন্ট করে দিবে, আমাকে প্রিন্ট করে দিবে এই প্রোডাক্টটা, মানে পুরো লুপ এন্ড হওয়ার পরে আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আমাকে প্রিন্ট করে দিবে। মানে আমাকে এখানে এটা যদি রান করি, যদি দেখতে পারিস, আবার কি মিস্টেক করলাম, এক্সপেক্টেড ব্র্যাকেট বিফোর পি, হ্যাঁ প্রিন্টএফ, ও আচ্ছা এখানে কমাই তো দেরি। দেখ এই ছোট ছোট ভুলের জন্য কিন্তু প্রোগ্রাম রান করবে না, এটা দেখতে হবে। দেখ সর্বপ্রথমে ধর আমি 5 এর ফ্যাক্টরিয়াল বার করবো, এন্টার মারলাম, আবার মাইনাস কি জ্বালা, আই প্লাস প্লাস লেস দেন ইকুয়াল টু এ, ঠিক আছে, তারপরে আই প্লাস প্লাস এবং পি এগুলো দিস, গুণ করতেছি আমি, এন্ড হচ্ছে ফর লুপ গেল, ফর লুপে এরা পুরো ক্যালকুলেশনটা করলাম, and তারপরে প্রিন্টএফ প্রিন্টটা করছি, এটা কত ঠিকই আছে, গার্বেজ ভ্যালু দিচ্ছে, একটা গার্বেজ ভ্যালু দিয়ে দিচ্ছে, গার্বেজ ভ্যালু কেন দিচ্ছে, ইন্ট আই পি 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 পি। দেখ তুই যদি কোনো সময় কোড লিখতে ভুল হয়, তুই একটা জিনিস করতে পারিস, তুই ইউজ করতে পারিস এআই কে, ঠিক আছে, এআই কে ইউজ করে নিজের কোডের মধ্যে কি ভুল আছে সেই ভুলটা কিন্তু বার করতে পারবি। এই জিনিসটা আমার দেখানো, আমি বলেছিলাম এআই ইউজ করা দেখাবো, আমার দেখানো হয় নাই, তো আজকে দেখা দিচ্ছি, ঠিক আছে, কারণ অনেক সময় তোর গ্রুপের মধ্যে টেস্ট করতে থাকি যে এই প্রোগ্রামটা ভুল হয়েছে না ঠিক হচ্ছে, তো এখানে জাস্ট সিম্পলি কোডটা এআই কে দিবি, এন্ড হচ্ছে এখানে তুই কোড বলবি যে হোয়ার ইজ মিস্টেক, যে বলতে পারি কোড বুঝে যাবে, ঠিক আছে, এনে বলবি, এনে হচ্ছে এনে বলবে আচ্ছা পি ইজ নট ইনিশিয়ালাইজড বিফোর দ্য মাল্টিপ্লিকেশন, ইনিশিয়ালাইজ তো করছি আমি, ও আচ্ছা 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 ঠিক বুঝে গেছি। আমি যে এখানে পি পি ভেরিয়েবলটাকে এখানে দিছি, তো পি ভেরিয়েবল তো কোনো ভ্যালুই নেই, এর জন্য আমাকে একটা গার্বেজ ভ্যালু দিচ্ছে, ওই গার্বেজ ভ্যালুর কনসেপ্ট আমি বুঝিয়ে দিই, এই জিনিসটা অনেক আমার বোঝানো হয়নি, তাই বলছি গার্বেজ ভ্যালু কেন দিচ্ছে। গার্বেজ ভ্যালু মানে আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যখন তুই কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করে দিস, ঠিক আছে, ডিক্লেয়ার করে কোনো কোনো ভ্যালু একটা অ্যাসাইন করবি, তুই করিস নি, ডাইরেক্ট পি কে তোর ইন্ট পি বলে ইন্ট পি দিছি, এবং পি দেওয়ার পরে তুই পি ইন্টু কিছু একটা ওয়ান বা কিছু একটা অপারেশন করছিস, তখন আমাদের সি কি করে, সি ল্যাঙ্গুয়েজ আমার করে কি, যে কোনো একটা র্যান্ডম ভ্যালু, পুরো যে কোনো একটা র্যান্ডম ভ্যালু কি করে, ও এখানে এই পির মধ্যে অ্যাসাইন করে দেয়, অ্যাসাইন করে তারপরে ক্যালকুলেশন করে দেয়। কিন্তু এটা যদি জাভা ল্যাঙ্গুয়েজ হতো, জাভা ল্যাঙ্গুয়েজে কিন্তু এটা করে না, কোনো ভ্যালু অ্যাসাইন করে না, যদি না এরকম হয় ভ্যালু অ্যাসাইন না করি তাহলে ইরর দিবে, বাট সি ল্যাঙ্গুয়েজ কি করে, একটা ভ্যালু যে কোনো র্যান্ডম ভ্যালু এখানে অ্যাসাইন করে দেয়, এই পির মধ্যে র্যান্ডম ভ্যালু অ্যাসাইন করে তোকে ক্যালকুলেশন করে উত্তর দিবে, এর জন্য তোর ওরকম একটা আসবে, তো র্যান্ডম ভ্যালু যা কিছু হইতে পারে, এটা যদি আমি দেখি র্যান্ডম ভ্যালু, ধর আমি একটা পি এরকম রাখছি, এক একবার দেখবি এক এক রকম ভ্যালু আসবে, ঠিক আছে, ধর আমি স্ক্যানএফ না দিয়ে স্ক্যানএফটাও সরিয়ে দিচ্ছি, আচ্ছা কিছু একটা রান করে ইসে করি, ঠিক আছে, তো স্ক্যানএফ সরিয়ে দিলাম, এটা কনসেপ্টটা বলে দিই, ভালো জিনিস, এ ইকাল টু 5, আমার এ ইকাল টু 5 হবে এবং আর ক্যালকুলেশন করবে, তো রান, দেখ এক একবার এক এক ভ্যালু আসবে, দেখ এক একবার এক এক ভ্যালু আসছে, দেখলি, দেখ এখানে কি আসছে 40, ঠিক আছে, এবার দেখ আবার রান করলাম, দেখ কি চেঞ্জ হয়ে গেল, নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেল, আবার রান করলাম, দেখ নাম্বার চেঞ্জ হয়ে গেল, মানে যে কোনো র্যান্ডম ভ্যালু কি করে ও অ্যাসাইন করে দেয় পির ওই তোর ভ্যালুর মধ্যে, এর জন্য তোকে পি পি ইকাল টু ওই যে 1 আমি ইনিশিয়ালাইজ করে দিলাম, এবার দেখ ও যে 5 এর যে ফ্যাক্টোরিয়াল সেটাই দিবে, 120 সেটাই দিবে, বুঝতে পারলি, এই এটাকে বলা হয় গার্বেজ ভ্যালু,
মানে তোকে যেই ভ্যালু তো চাই না এরকম একটা ভ্যালু তোকে অ্যাসাইন করে দিয়ে দেয়। এই জন্য তো উল্টাপাল্টা নাম্বার ক্যালকুলেশন আছে। তো এরও সি প্রোগ্রামিং এ এটা হয়, গার্বেজ ভ্যালু কনসেপ্ট থাকে একটা। ঠিক আছে, তো যাই হোক, এটা একটা ভালো জিনিস, ভুল করতে গিয়ে একটা ভালো জিনিস বলে দিলাম, এটা ভালো হলো। এবার এটা গেল ক্যালকুলেশন, তোর হচ্ছে ফ্যাক্টরিয়াল বার করার। ফ্যাক্টরিয়াল আমরা আবার পরেও দেখবো রিকারশন দিয়ে, যেটা ওই কনসেপ্টটা যখন আমরা পড়বো। কারণ আরেকটা প্রোগ্রাম আমরা করতেছি সেটা হলো ফিবোনাকি সিরিজ। ঠিক আছে, ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ কি তোর সিরিজ কি পড়ছিস? এটা ধর সিকোয়েন্স সিরিজ চ্যাপ্টারে কি পড়ছিস ফিবোনাকি সিরিজ? যদি না পড়ে থাকিস আমি এখানে বলতে দিই কি জিনিস এটা। না, দাদা, ফিবোনাকি ছিল সিরিজ না। হচ্ছে, ছিল না? ঠিক আছে, আমি ফিবোনাকি সিরিজ ফিবোনাকি সিরিজ হচ্ছে তো পরপর যোগ করে বসে থাকবে। ধর প্রথম প্রথম ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, 1 গেল, 1 এর আগে কি আছে? আগে কিছু নাই, তারপরটাও যোগ করে 1ই হচ্ছে। এবার 1 যোগ করে কি হচ্ছে? 2 হচ্ছে। এবার জাস্ট 2 আর 1 যোগ করে কি হচ্ছে? মানে আগেরটা, জাস্ট আগের যে ভ্যালুটা এখন তোর কাছে আছে তার আগের ভ্যালুটার সাথে যোগ করে তুই বসাবি। 2 এর সাথে 1 যোগ করলি, 2 আর 1 যোগ করলে 3, 3 এর সাথে 2 যোগ করলি, 3 আর 2 করলে 5, 5 আর 3 8, 8 আর 5 13, 13 আর 8 21, 21 আর 13 34, এইভাবে চলতে লাগবে। এইটাকে বলে ফিবোনাচি সিরিজ। ফিবোনাচি সিরিজ বুঝতে পারলে কি হলো? মানে ধর আগের যে সংখ্যাটা তুই এখন আছিস তার আগের সংখ্যাটার সাথে যোগ করে পরের সংখ্যাটা হবে। মানে এটা কি হলো? nth টার্ম, nth যে টার্মটা থাকবে সেটা হবে n-2 যে টার্মটা আছে তার সাথে n-1 টার্ম আছে তার যোগফল। দেখ, বুঝতে পারলি? আর প্রথম সংখ্যাটা কার সাথে যোগ হবে? প্রথম সংখ্যাটা তো এখানে সামনে 0 আছে, এই জন্য পরেরটা 1, এই জন্য প্রথম দুটো সংখ্যা সেম থাকে। কারণ এটা তো 0-র সাথে যোগ করে 1 হবে, তোর সামনে কিছু নাই মানে 0, তাহলে যোগ করে 1 হচ্ছে, মানে 1 1 দেন হচ্ছে যোগ করে চলতে থাকবে। এটা হলো ফিবোনাচি সিরিজ। তো এইটা আমরা কিভাবে প্রিন্ট করবো? তখন আমাকে বললো যে 100 অব্দি 100টা ফিবোনাচি সিরিজের টার্ম প্রিন্ট করো। কিভাবে করবি ফিবোনাচি সিরিজের টার্ম? এই সিরিজ হলো ফিবোনাচি সিরিজ। এটা কিন্তু পরীক্ষা খুব আসে, ফিবোনাচি সিরিজ। পরীক্ষা, আমাদের পরীক্ষায় সম্ভবত আসে নাই। আমাদের পরীক্ষায় কোন সিরিজ দিছিল? একটা সিরিজ প্রতিবার দেয় পরীক্ষায়, ফিবোনাচি সিরিজ হোক, নাহলে তো হচ্ছে আরেকটা সিরিজ আছে, আমার নামটা ভুলে গেলাম, আমি পরের দিন হয়তো দেখাবো, নামটা আপাতত ভুলে গেলাম। আরেকটা সিরিজ আছে, অনেকগুলো সিরিজ আছে, তো সিরিজ গুলো প্রিন্ট করতে বলে। ঠিক আছে, লুপ দিয়ে সবসময় সিরিজ প্রিন্ট হয় এবং চেক গুলো হয়। তারপরে যে প্রাইম নাম্বার চেক, ঠিক আছে, তারপর ফ্যাক্টোরিয়াল বার করা। এরপর আরেকটা আছে প্যালিন্ড্রোম নাম্বার চেক। তো প্যালিন্ড্রোমটা আমি বলে দিব, তোদের একটা হোমওয়ার্ক থাকবে, তোর বাড়িতে একটু দেখবি, দেখে নিয়ে করবি। প্যালিন্ড্রোম নাম্বারটা বলছি একটু করে। আচ্ছা, আরে সম্পূর্ণ উড়াই দিলাম। কন্ট্রোল জেড যদি করিস তাহলে তোর আগে যেটা ডিলিট করেছিস ওটা ফেরত এসে পড়ে। এটা মনে রাখি, কন্ট্রোল জেড করলে তুই যদি ভুল করে ডিলিট করে দিস তাহলে কন্ট্রোল জেড মারতে থাকবি, তাহলে তোর প্রিভিয়াস যেটা ছিল ওটা এসে পড়বে, মানে আন্ডু হয়ে যাবে। মোট কথা কন্ট্রোল জেড মানে আন্ডু। এবার ফিবোনাচি সিরিজ কিভাবে প্রিন্ট করবো ধর, তাহলে আমি বাকিটুকু এক্সট্রা পার্টটুকু ডিলিট করতে দিই। ঠিক আছে, এবার আমি ফিবোনাচি সিরিজ করবো। তো সবার প্রথমে ফিবোনাচি, যে কোনো সিরিজ প্রিন্ট করতে গেলে আমার কি লাগে? যে কোনো সিরিজ প্রিন্ট করতে আমরা দেখেছিলাম একটা লাগে আমার ফার্স্ট টার্ম, আর একটা লাগে আমার ডিফারেন্স। তো সবার কথা ওডি নিব। আমার নেবো ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্ম শুরু করবো আমি। ফিবোনাচি সিরিজ কত কি থেকে শুরু হয়? ফার্স্ট টার্ম আমার 1 থেকে শুরু হয়। ঠিক আছে, আর এইখানে আমার ডিফারেন্স লাগবে না। আমরা ডিফারেন্স কি, ডিফারেন্সটা এখানে দেখ যোগ করে যাচ্ছে। যদি এখানে দেখিস যোগ করে যাচ্ছে, এটার সাথে এটা যোগ হবে, এটার সাথে যোগ হবে। তাহলে আমার প্রথমে কি হবে? এই দুটো যোগ হচ্ছে, 1 আর 1 যোগ হবে। তাহলে 1 আর 1 যোগ হয়ে পরেরটায় বসবে। তাহলে আমার 1 আর 1 কে আমরা দুইটা ভেরিয়েবল নিতে পারি। এই জন্য আমরা 1 আর 1 দুইটা ভেরিয়েবল নিব। তাহলে একটা হলো বি, একটা ভেরিয়েবল নিলাম, এটা তো 1 অ্যাসাইন করলাম। ঠিক আছে, সরি 1 এ না, 1 অ্যাসাইন করলাম। তাহলে এ আর বি অ্যাসাইন হয়ে গেল। ঠিক আছে, 1 1। এবার সবার প্রথমে তো ফিবোনাচি সিরিজে কি আছে দেখবি তো, প্রথমে থাকে হলো 1 1। তো আমরা ডাইরেক্ট বলতে পারি যে প্রিন্টএফ, ঠিক আছে, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, গ্যাপ দিয়ে পার্সেন্টেজ ডি। ঠিক আছে, তাও কি কি? আচ্ছা, এখানে এখানে ইসে দেয়নি, ইনভার্টেড কমাগুলো দেয়নি। পার্সেন্টেজ ডি আর একটু স্পেস দিলাম, স্পেস দিয়া কি কি করলো? এখানে এ প্রিন্ট করো আর হচ্ছে বি প্রিন্ট করো। তাহলে আমার প্রথম দুইটা টার্ম প্রিন্ট হয়ে গেল। কারণ প্রথম দুটো টার্ম তো যোগ করে আসে না, মানে প্রথম দুটো টার্ম তো র্যান্ডম আসে, প্রথম নাম্বার শুরু হয় আর কি, ইনিশিয়ালাইজ হয়। তো আমি প্রথম ধরে নিলাম যে প্রিন্টএফ এ আর বি, মানে 1 1 প্রিন্ট করবে। এরপরে কি হবে? যোগ করে 2 করবে, তার সাথে আবার যোগ করে 2। এবার আমার লুপের কাজটা আসছে। এবার লুপ করার জন্য আমার কি করতে, লুপ করতে হবে। আমি ধর ফর লুপ নিব, তবে কি আছে আমার পরের টার্মটা কত থেকে শুরু হয়? পরের টার্মটা আমার 3, পরে আমরা জানি ফিবোনাচি সিরিজের পরের টার্ম 3 থেকে শুরু হয়।
সরি 3 থেকে কেন শুরু হবে, পরের টার্মটা 2 থেকে হয়। ঠিক আছে, আই ইকুয়াল টু 2, ঠিক আছে। পরের টার্মটা আমার 2 থেকে শুরু হয়, তো এই জন্য আমরা ইনিশিয়ালাইজ করলাম 2 কেন ইনিশিয়ালাইজ করতেছি আমি? আচ্ছা, এটা দরকার 2 ইনিশিয়ালাইজ করি, আমি 1 থেকে ইনিশিয়ালাইজ করি, আমার তো এটা জাস্ট লুপ রান করবে, বাকি কাজ তো আমার এ বি দিয়ে হবে। ঠিক আছে, তো সর্বপ্রথমে লুপটা আমি লুপ কত দূর চালাবো, আমার যতদূর আমার চাইছে প্রোগ্রামে, আমার যতদূর চাবে ততদূর আমি লুপটা চালাবো। ঠিক আছে, আই লেস দেন ইকুয়াল টু এন, আমি এন টার্ম অবধি আমি চালাবো, আমাকে প্রোগ্রাম যতদূর বলে দিবে ততদূর বলে দিবে। ধরো আমি এখানে আগে বলে দিচ্ছি এন ডিফাইন করলাম, ধরো আমাকে এন 10টা টার্ম প্রিন্ট করতে হবে, ফিবোনাচি সিরিজে 10টা টার্ম প্রিন্ট করবো, তো এন ইকুয়াল টু 10 এখানে আসে যাবে। তারপর কি করতে হবে, আই প্লাস প্লাস, মানে জানো এটা বাড়তে থাকে, মানে কন্টিনিউ হতে থাকে। তো ফর লুপ এটা গেল, তারপরে ফর লুপের ভেতরে এবার আমাকে কাজটা করতে হবে, সর্বপ্রথম কি প্রিন্ট, জাস্ট প্রিন্ট হবে নাম্বারটা, তো নাম্বারটা প্রিন্ট হবে, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি, কি প্রিন্ট হবে, সাম, ধর সাম প্রিন্ট হবে, মানে যে ওই দুটো যোগ করে প্রিন্ট হবে। মানে কোন দুইটা যোগ হবে, আমাদের বলি নেই কোন দুইটা যোগ হবে, সেটা আমাকে বলে দিতে হবে। তো এখানে আমি একটা ভেরিয়েবল নিতে হবে, সাম ইকুয়াল টু, এটা আমার এ আর এ বি যোগ হয়ে বসবে, মানে 1 যোগ হয়ে 2 বসবে, তাই তো, যোগ করে এই তো এ আর বি, এ বি যোগ হয়ে প্রথমে বসবে, প্রিন্ট গেল। ঠিক আছে, সাম প্রিন্ট হলো। এরপরে কি হবে, তারপরে পরে যখন জানি, তো প্রথমটা প্রিন্ট হওয়ার পরে, ধর আমি এখানে কোডে আসি, এখানে আসি, দেখ প্রথমে তোর হচ্ছে এ আর বি প্রিন্ট হলো, এবং এই দুটা যোগ হয়ে 2 হলো। এখন কি হবে, এখন 2 আর 1 যোগ হবে, মানে এ আর বি এখানে ছিল, এবার এ আর বি মুভ করে যাচ্ছে, মানে এটা এখানে, বিটা এখানে চলে যাচ্ছে, আর এটা এখানে যাচ্ছে, মানে এখন এই দুটো যোগ হবে। তো আমাকে এ আর বিটাকে মুভ করতে হবে, মানে কি, ভ্যালুটাকে চেঞ্জ করতে হবে। তা কিভাবে করবো, তো সর্বপ্রথমে বিটা কি হচ্ছে, বি নতুন ভ্যালু হচ্ছে, মানে বি ইকুয়াল টু সাম হচ্ছে, নতুন ভ্যালু কোনটা, নতুন ভ্যালু হলো আমার সাম, যোগ করে যেটা আসলো ওটা আমার নতুন ভ্যালু। আর এ কি হয়ে যাচ্ছে, এ আমার বি হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমি ভ্যালু কি চেঞ্জ করলাম, ভ্যালু চেঞ্জ করে আমাকে আবার ভ্যালুটাকে যোগ করতে হবে, মানে কন্টিনিউ, এখন যোগটা তো চেঞ্জ হয়ে গেল, সামের ভ্যালুটাকে আমার চেঞ্জ করতে হবে। তা সামের ভ্যালু এখানে হবে এ প্লাস বি, মানে সামের ভ্যালুটাও আমরা চেঞ্জ করবো, মানে আবার যোগ করবো, মানে প্রত্যেকটা টার্ম যোগ করার পরে আবার ভ্যালু চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে আবার যোগ হবে। এবার দেখি রান করছি। ও আচ্ছা, আই দিতে হবে না, ভ্যালুটা আমি অ্যাসাইনই করে নিই। এবার দেখ, এখানে প্রিন্ট হচ্ছে, এবার এই প্রিন্টের মাঝখানে একটু গ্যাপ দিলে পরে একটু ভালো করে বুঝতে পারবো। এ দেখ, 1 2 এখানে 4 8 16, 4 8 16, 4 কেন 3 আসার কথা তো, 4 3 1 1 2, ঠিক আছে, 1 2 2 এখানে 2 আসছে, তো 2 সাম তোর এখানে আসছে 1 1 যোগ হয়ে 2 আসছে, 2টা আমরা বি তে অ্যাসাইন করলাম, আর এ তে গিয়ে আমরা বি অ্যাসাইন করলাম, মানে বির ভ্যালু ছিল 1, তাহলে 1 আর 2 যোগ হয়ে তো এটা হওয়ার কথা, 3 হওয়ার কথা। আচ্ছা আচ্ছা, আই প্লাস প্লাস দিলে হবে না, এটা হচ্ছে তোর ভ্যালুটা ভুল নিবে, আই মানে পোস্ট ইটারেশন করা যাবে না, আমি দেখি, না পোস্ট ইটারেশন করলে একই হচ্ছে। লজিক তো সে ঠিক দিচ্ছি, তাও কেন হচ্ছে না, আবার এখানে এআই, আমি আবার হেল্প নেবো, এআই ফাইন্ড দা মিস্টেক। লাইফে এআই খুব হেল্প করবে, ঠিক আছে, তো কনসেপ্ট ক্লিয়ার থাকে, প্লাস এআই এর হেল্প নিস, তাহলে তোর কাজটা আরো তাড়াতাড়ি হবে, তুই হেল্প নিয়ে কাজটা করতে পারবি। ঠিক আছে, হচ্ছে এখানে কি ভ্যালু বলছে আমাকে, কি চেঞ্জ করে দিচ্ছে, আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আই প্লাস প্লাস অ্যান্ড ক্যালকুলেট দ্য ফিবোনাচি সিরিজ নাম্বার, দেন স্যাপ করছে। আচ্ছা 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 আচ্ছা, আমি অ্যাকচুয়ালি কি করছি বলতো কোডে ভুলটা, আমি এখানে 2বার সামকে, এখানে দেখ, এখানে একবার আমি যোগ করছি, যোগ করে এখানে আবার আরেকবার যোগ করছি, তখন 2বার কেন যোগ করতেছি,
এইখানেই হলো আমার ভুলটা হয়েছে, আমি দুইবার যোগ করতেছি। তো আমি একবারে ডাইরেক্ট এই ইন্ট যে নাম্বারটা, আমার ইন্টে যে যোগ করার নাম্বারটা আছে, সেই যোগটা আমি একবারে ডাইরেক্ট লুপের ভেতরেই যোগ করতে পারি, লুপের ভেতরেই যোগ করে তারপর প্রিন্ট করবো। এটা যদি করি, আরে শালা, তাও না সেম বলছে, কি ঘন্টার এআই ভাই। ঠিক আছে, আপাতত আমি এটা ফিবোনাচি সিরিজটা ছাড়ছি, ঠিক আছে, পরে এটা আমি এখানে কি প্রবলেম আছে আমি দেখে নিয়ে পরে বলছি। আচ্ছা, এ বির পজিশনে গন্ডগোল আছে, মানে এ বিটা যদি অ্যাসাইন যদি আগে বি তে অ্যাসাইন করে দিচ্ছি। ও আচ্ছা, আগে আমাকে এ তে বি অ্যাসাইন করতে হবে, কারণ ওটা আমাকে আগে করতে হবে। যদি সামটা যদি আগে ডাইরেক্ট বি তে অ্যাসাইন করে দিলে, বিটা আমার এখানে এখানে ও ও ও এই কেস, এখন বুঝলাম। অ্যাকচুয়ালি কোডের ভুলটা আমি বুঝে গেছি, এখন কোডের ভুলটা আমাকে বুঝাচ্ছি, এটা কি করছি আমি ভুলটা কি করছি। আমি সবার প্রথমে বি ইকাল টু সাম করছি, বি ইকাল টু সাম মানে আমার সাম ধর এ এক আর এক ছিল, তার মানে বি সামটা কত হবে 2, তাহলে আমি ডাইরেক্ট সামটা প্রথমে বি তে অ্যাড করে দিচ্ছি, মানে আমি সাম এখানে 2 করছি, ঠিক আছে, মানে বি 2। তারপরে কি করতেছি আমি, এ ইকাল টু বি, মানে এর মধ্যেও আমি 2 স্টোর করে দিতেছি। তবে এইখানে গন্ডগোল হচ্ছে, মানে আগে এ ইকাল টু বি করতে হবে, দেন সাম করতে হবে, বুঝতে পারলি। আমি এখানে এই জন্য পজিশনিংটা গন্ডগোল হয়েছে, তাহলে এখানে এই জন্য 2 আসতেছিল। এখন দেখ ঠিক আছে, যদি এটা আগে দেই তাহলে দেখ এবার ঠিক আছে। এবার আমাদের 1 2 3 4 তো যেটা অ্যাকচুয়াল ফিবোনাচি সিরিজ সেটা আসতেছে। এখন যদি 10 অব্দি কর, 20 অব্দি কর, তাও ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, ফিবোনাচি সিরিজটা গেল। এবার আমরা লুপ দিয়ে আমার যেটা প্যালিন্ড্রোম নাম্বার সেটা বলে নিই। প্যালিন্ড্রোম, এটা প্যালিন্ড্রোমটা বাড়িতে তোরা করবি, আমি পরে যদি না পারিস আমি পরের দিন দেখিয়ে দিব, ঠিক আছে। আজকের ক্লাস একটু লম্বা হচ্ছে কারণ একটু একটা লুপ কনসেপ্ট অনেক বড়, ঠিক আছে। আমি হয়তো আজকে এই অবধি করে নিয়ে ছাড়তে পারি, পরের দিন হয়তো প্যাটার্ন গুলো দেখবো, আজকে হয়তো ছাড়বো, দেখি। প্যালিন্ড্রোম নাম্বার কি হয়, ধর হচ্ছে প্যালিন্ড্রোম নাম্বার হচ্ছে, যদি আমি নাম্বারটাকে রিভার্স করলে পরে ইকুয়াল টু মেইন অরিজিনাল নাম্বার, ঠিক আছে। মানে যদি নাম্বারটাকে রিভার্স করিস তাও সেটা ওই সেম নাম্বারই থাকবে। ধর তুই 1 2 1, এই নাম্বারটাকে যদি উল্টা করিস মানে তাহলে দুই কি দিক হবে? থেকে পড়লে তো একই রকম লাগবে দেখতে। হ্যাঁ, দুই দিক থেকে তুই রিড করিস তাও একই রকমই মনে হবে। এই পাশ থেকে যদি দেখিস 1 2 1, ওই পাশ থেকে দেখিস তাও 1 2 1। তো এটা হলো একটা প্যালিন্ড্রোম নাম্বার, যেমন 1 3 3 1, এটাও প্যালিন্ড্রোম নাম্বার। 1 2 3, তো 2 1, এটাও একটা প্যালিন্ড্রোম নাম্বার, মানে যে দিক থেকে তুই দেখ সেম দেখাবে, এটাকে বলে প্যালিন্ড্রোম নাম্বার। তো এটা আমি কিভাবে ইসে করতে পারি, তার জন্য তোকে শিখতে হবে রিভার্স নাম্বার, একটা নাম্বারকে রিভার্স কিভাবে করে, ঠিক আছে। সেটা আবার দেখি রিভার্স কিভাবে করে। রিভার্স করার জন্য যেটা আমরা করি সেটা হচ্ছে মডিউল আমাদের কি করে, মডিউলাস যে নাম্বারটা আছে, মডিউলাস আমাদের কি দেয়, রিমাইন্ডার দেয়। এবার যদি যে কোনো নাম্বার ধর 1 2 1, এটাকে যদি 10 দিয়ে আমি ভাগ করি তাহলে কি হবে, 10 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, লাস্ট যে সংখ্যাটা আছে সেটা আমাদের পাবো কি পাবো না, পাবো। তাহলে এখানে 1 পাবো। And এবার এইটা তো চলে গেল। এবার তুই 12কে যদি মডিউল আবার 10 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, 2 পাবো। এবার তাহলে 2টা হয়ে গেল, 2টা গেল, তাহলে 1কে যদি আমি আসলে এক সিঙ্গেল নাম্বার, তো এটা 10 দিয়ে ভাগ করলে কোনো ইসে আসবে না, তো এটা 1 আমাকে 1 এর মতো নিতে হবে, সিঙ্গেল নাম্বার। তাহলে এইভাবে কিন্তু আমি নাম্বারের প্রত্যেকটা নাম্বার আল্লাহ আল্লাহ পাবো। এবার যদি এটাকে আমি উল্টা করে দিই তাহলে আমার নাম্বারটা উল্টা হয়ে যাবে, বুঝতে পারলি কি। এবার ধরো এমন একটা নাম্বার নিচ্ছি যেটা উল্টা করলে ভালো মতো বোঝা যাবে। তো 4 5 6 7 এরকম একটা নাম্বার নিচ্ছি। এবার এটাকে প্রথমে 10 দিয়ে ভাগ করবো, মানে মডুলাস করবো। তাহলে কত আসবে, 7 আসবে। তাহলে 7 চলে গেল, 7 বাদ দিব, বাদ দিয়ে এটাকে 10 দিয়ে ভাগ করবো, তাহলে কি পাবো, 6 পাবো। তাহলে 6 পাইলাম, তাহলে 6টা বাদ যাবে, তাহলে 45কে 10 দিয়ে ভাগ করলে কি হবে, 45কে 10 দিয়ে ভাগ করলে 5 পাবো, ঠিক আছে। তাহলে 5 গেল। এবার 4 সিঙ্গেল নাম্বার, তাহলে সিঙ্গেল নাম্বারই থাকলো। এবার যদি আমি উল্টা করে দিই, এদিক থেকে দেখি 7 6 5, তাহলে 7 6 5 4, তাহলে আমার নাম্বার উল্টা হয়ে গেল। তো এই হলো রিভার্স নাম্বারের কনসেপ্ট, যেটা আমরা এই মডুলাসটাকে ইউজ করে নাম্বারটাকে উল্টা করবো। এবার আমি এখনো করতে পারি যে হ্যাঁ, নিজে নিজে বসে বসে পুরো কোডটাকে করলাম, মজা করলাম, একদম সুন্দর আরামসে নিজে নিজে করলাম। এর থেকে আমি বলতে পারি এআই কেও বলতে পারি রাইট আ প্রোগ্রাম,
যাতে আমি রাইট আ প্রোগ্রাম টু রিভার্স আ নাম্বার। ঠিক আছে? অনেকে আমি দেখি হইতে পারে প্রোগ্রাম এইভাবে করে। ঠিক আছে? এটা করা যেমন ঠিক না। কারণ তুই কনসেপ্টটা বুঝবি না। পরীক্ষার সময় করতে পারবি না। রিভার্স আ নাম্বার। তাও আমি যেহেতু করাচ্ছি এরকম কনসেপ্টটা তোকে বুঝিয়ে দিব আল্টিমেটলি। এখানে তো রিভার্স নাম্বারে পুরো কোডটা যে থাকবে সেই কোডটা তোকে লিখে দিয়ে দিবে। এবারে তোকে কোড আমি বুঝিয়ে দিই। ঠিক আছে? কোডটা আমি নেই। নিয়ে আমার কম্পাইলারে যাই। কি আছে কোডটা আমি দেখাই। এক করে। সবার প্রথমে কি করলো? আমাকে যেহেতু নাম্বারটাকে রিভার্স করতে হবে। রিভার্স করার জন্য কি আমার লাগবে? সবার সময় নাম্বারটা লাগবে। এজন্য নাম্বারটা নিল। তারপর একটা রিভার্স নাম্বার আসবে। তো এর জন্য রিভার্স একটা নিয়ে নিল। এবং কি প্রত্যেকটা নাম্বার যখন ক্যালকুলেশন করতেছিস মডুলাস করার পরে রিমাইন্ডার থাকবে। এর জন্য একটা রিমাইন্ডার নিয়ে নিল। তো ৩টা ভেরিয়েবল যে রাখবে ৩টা ভেরিয়েবল নিয়ে নিল। তারপরে কি করলো? তারপরে ইউজারের কাছ থেকে নাম্বার নিল। যে তোর যে নাম্বারটা আছে যে নাম্বারটা আমাকে রিভার্স করতে হবে সেই নাম্বারটা নিয়ে নিল। ইউজারের কাছ থেকে ঠিক আছে নিয়ে নিল। এবারে লুপ চালালো। লুপ কেন চালাইলো? এই বারবার আমাকে এই কাজটা পারফর্ম করতে হচ্ছে। এই কাজটা আমাকে বারবার করতে হচ্ছে। মডুলাস করতে হচ্ছে, আবার মডুলাস করতে হচ্ছে, আবার মডুলাস করতে হচ্ছে। তো আমি এক কাজ বারবার কেন করবো? আমি একটা লুপ চালাবো। এর জন্য এখানে লুপ চালাইছে। তো লুপের মধ্যে কি আছে? সবার প্রথমে দেখ এই যে রিমাইন্ডার লাস্ট সংখ্যাটার জন্য বার করলো রিমাইন্ডার। রিমাইন্ডার দিয়ে এটা আসলো। ঠিক আছে? রিমাইন্ডার আসলো। এবার পরের নাম্বারটা কিভাবে করে? লাস্ট সংখ্যাটা বাদ দেয়। এবার এখানে একটা কনসেপ্ট আছে। ঠিক আছে? কি কনসেপ্ট আছে? যদি আমি কোনো সংখ্যা ধর আমার সি প্রোগ্রামিং এ ধর আমি কোনো নাম্বারকে যদি ভাগ করি, ধর ১২০ ১০০ এটাকে যদি আমি ভাগ করি ১০ দিয়ে তাহলে আমার কি আসবে? ১২ আসবে। বা যদি আমি ১২১কেও আমি ১০ দিয়ে ভাগ করি তাও আমার ১২ আসবে। কেন বল দেখি? যদি মানে ইন্ট নিয়ে নিই, ইন্টিজার নিয়ে নিই, যে ইন্ট এ বি যদি আমি ধরে নিই, কারণ এই টার্মটাকে ও ইন্টিজার হিসেবে নিয়ে নিবে। কারণ অ্যাকচুয়ালি ১২১কে ১০ দিয়ে ভাগ করলে তোর ইন্টিজার আসে না। ইন্টিজার বাট ১২ দশমিক কিছু একটা আসে, ১২ পয়েন্ট সামথিং সামথিং আসে। ঠিক আছে? ১২ পয়েন্ট আসে। ১২ পয়েন্টটুকু কাটে দিয়ে ১২ নিবে। যদি এটা একটা প্রোগ্রামে গিয়ে দেখিস তাহলে দেখতে পারবি রান করে যে ১২১/১০ ও ১২ই নিবে। তো এইখান থেকে আমরা এই আগে এই 0টাকে বাদ দিয়ে বাকিটুকু ভ্যালু পাবো। এই 1টাকে বাদ দিয়ে বাকি ভ্যালু এভাবে ভাগ করে পাবো। ঠিক আছে? তো এটাই এখানে কনসেপ্টটা লাগায়। এখানে এই কনসেপ্টে লাগাইছে এটা নাম ডিভাইড বাই 10। ঠিক আছে? এই কনসেপ্টটা লাগিয়ে লাস্ট নাম্বারটা রিমুভ করে দিচ্ছে। যেহেতু আমি ইন্টিজার নিয়েছিলাম। সবগুলো ইন্টিজার নিয়েছিলাম। তো ইন্টিজার হিসেবে সেভ হবে। তো এইখানে আমরা অ্যাকচুয়ালি সি ল্যাঙ্গুয়েজে যে একটা প্রবলেম আছে মানে ইরর, সেটাকে কাজে লাগিয়ে আমার কোডটা করতেছি। এটা সি প্রোগ্রামিং এর ইরর যে আমরা ইন্টিজার নাম্বার নিলে পরে আমার ওই মানে ইররকে আমরা অ্যাজ আ ফিচার ইউজ করতেছি। ঠিক আছে? আমার সি প্রোগ্রামিং এর ইরর ছিল যে ইন্টিজার নাম্বার থাকলে পরে আমার ফ্লোট ভ্যালুটাকেও ইন্টিজারে নিয়ে নিবে। তাহলে ওই ইররটাকে আমরা অ্যাজ আ ফিচার ইউজ করে এই প্রোগ্রামটা করতেছি। এটার জন্য এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। রিভার্স করা আর হচ্ছে রিভার্স করে প্যালিন্ড্রোম নাম্বার করা। তারপর এখানে মাঝখানে কি করছে দেখ? এখানে করছে কি এই রিভার্স ইকুয়াল টু রিভার্স ইনটু 10 প্লাস রিমাইন্ডার। এটা কি করছে? রিভার্স নাম্বারটাকে বিল্ড করছে পরপর। যে আমাদের রিভার্স নাম্বারটা কিভাবে বিল্ড হচ্ছে দেখ। সর্বপ্রথম আমি ভাগ করলাম, ভাগ করার পরে ৭ হচ্ছে। ঠিক আছে? ৭ এর সাথে আমার ৭ হচ্ছে, তারপরে ৬ পেলাম। ৬ পাওয়ার পরে কি হলো? ৬ পেয়ারটা এখানে তাহলে ৭ এর সাথে প্রথমে ১০ গুণ করলো। ১০ গুণ করার পরে ৬ যোগ করলো। তাহলে কত আসলো? ৭৬। তাহলে এখন আমার নাম্বার হয়ে গেল ৭৬। আবার ৭৬ এর সাথে আবার ১০ গুণ করবে। ১০ গুণ করে আমার পরের যে রিমাইন্ডার আসবে সেটা করবে ৫। তাহলে আমার কত আসবে? তাহলে আমার ৭৭৫। এইভাবে পরপর ১০ গুণ করে আবার রিমাইন্ডারটাকে যোগ করলো। এইভাবে এই রিভার্স নাম্বারটা বিল্ড হচ্ছে। মানে আমি যে দেখলে এই পাশ থেকে দেখলে এই পাশে দেখবে কি হবে? এভাবে বিল্ড করে নাম্বারটাকে পরপর বিল্ড করছে। ঠিক আছে? বিল্ড করার পরে তো যে রিভার্স নাম্বারটা যে হইলো সেই নাম্বারটাকে প্রিন্ট করলো। এবার আমাকে বল এই কোডের মধ্যে কি আরেকটা জিনিস এড করলে আমার ওই প্যালিন্ড্রোম নাম্বার চেকার হয়ে যাবে? আমি যদি এখানে একটা কন্ডিশন দিয়ে দিই, আমি ডাইরেক্ট প্রিন্ট দ্য রিভার্স নাম্বার না করে আমি যদি এখানে একটা কন্ডিশন দিই, ইফ দ্য রিভার্স নাম্বার ইকুয়াল টু অরিজিনাল নাম্বার, আমি এরকম যদি করি যে রিভার্স নাম্বার ইকুয়াল টু অরিজিনাল নাম্বার, চেক করি, তাহলে ও বলবে ইয়েস ইট ইজ আ প্যালিন্ড্রোম নাম্বার। ইফ নট ইকুয়াল টু হয় তো ইট ইজ নট আ প্যালিন্ড্রোম নাম্বার। এটা থাকবে হোমওয়ার্ক। ঠিক আছে? প্যালিন্ড্রোম নাম্বার চেকার, এটা তোরা বাড়িতে হোমওয়ার্ক থাকবে, করবি। তো এখন এই লুপের মধ্যে আরো অনেক কনসেপ্ট বাকি আছে। তা মোটামুটি লুপের একটা আইডিয়া আশা করি পাইলি। কোনো যদি অসুবিধা থাকে বল।
আশা করি আইডিয়া পেয়ে গেছি একটা মোটামুটি লুপ কিভাবে চালায়, ফর লুপ এর একটা আইডিয়া ভালো পেয়ে গেছি। ফর দিয়ে করলেই সমস্ত লুপ হয়ে যায়, ঠিক আছে। এখন একটা যেটা আছে প্যাটার্ন প্রিন্টিং, ঠিক আছে। এটা আমি আজকে আশা করি দেখাবো না, আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখি, ঠিক আছে। হিন্ট দিয়ে রাখি যে প্যাটার্ন প্রিন্টিং কি জিনিস। আমাদের অনেক রকম প্যাটার্ন আছে ইসেতে, প্যাটার্ন প্রিন্টিং সিতে প্যাটার্ন প্রিন্টিং এর অনেকগুলো ইসে আছে। যেমন তোকে আমি গ্রুপে আশা করি আগের দিন পাঠাইছিলাম, যেমন এই যে দেখাইছিলাম স্টার 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 স্টার, আবার এরকম এটাকে কি ট্রায়াঙ্গেল, একটা দেখ স্টার ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় স্টার ট্রায়াঙ্গেল। একটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, ঠিক আছে, স্টারের একটা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। তো এইটা আমি কিভাবে তৈরি করবো? দিদি বলে আমাকে পাঁচটা স্টারের ট্রায়াঙ্গেল দাও, বা 7টা স্টারের ট্রায়াঙ্গেল দাও। তো এটা কি ম্যানুয়ালি করতে থাকবে? প্রিন্ট প্রিন্ট স্টার প্রিন্ট স্টার স্টার প্রিন্ট স্টার 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 প্রিন্ট স্টার 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 এগুলো করতে থাকবি? অবশ্যই না, একটা লুপ রান করবি। তো সেইটাই হচ্ছে প্যাটার্ন প্রিন্টিং। বিভিন্ন রকম প্যাটার্ন আসতে পারে, এই স্টারের বদলে 1 2 3 দিয়ে দিল, বা ABCD দিয়ে দিল। তো সেগুলো কি করবি? সেরকম এই প্যাটার্ন প্রিন্টিং এর ক্যাটাগরি আছে, টাইপ ওয়াইজ। টাইপ ওয়াইজ ক্যাটাগরি অনেক। আমি যেগুলা যে কটা ইম্পর্টেন্ট হয় সেগুলো বলছি। অনেক রকম ভাতাইরা ভাই হয় ভাই, প্যাটার্ন প্রিন্টিং মানে কোনো লিমিট নাই, আনলিমিটেড প্যাটার্ন প্রিন্টিং হতে পারে। বাট আমাদের পরীক্ষার জন্য যে কটা ইম্পর্টেন্ট আমি সেগুলোই করবো। সর্বপ্রথম হচ্ছে রেক্ট্যাঙ্গেল, একটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল সর্বপ্রথম, একটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেল বানানো, ট্রাইঅ্যাঙ্গেল বানানো, তা হচ্ছে একটা মিক্সচার হয়, এই দুটোর মিক্সচারও একটা পাওয়া যায়, ঠিক আছে। সেটা সেটা আমি পরে দেখছি। তারপর টেবিল 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 একটু কঠিন, দাঁড়া আমি ইসে অনুযায়ী লাগাই, মানে তোর হচ্ছে ইসে অনুযায়ী দেখ। তারপরে কি হয়, ধর হচ্ছে ট্রায়াঙ্গেল গেল, ট্রায়াঙ্গেলের পরে হচ্ছে পিরামিড, পিরামিড শেপ, পিরামিড শেপ বানানো। পিরামিডের পরে ডায়মন্ড, ঠিক আছে। ডায়মন্ড ধর আমি এখানে নিচে নিচে না আঁকায়ও দিই, যেমন হচ্ছে অলরেডি ট্রায়াঙ্গেল তুই এখানে পেয়ে গেছিস, রেক্ট্যাঙ্গেল দিলাম, রেক্ট্যাঙ্গেল কেমন স্টার 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 স্টার। তাহলে এই একটা রেক্ট্যাঙ্গেল স্টেপ তৈরি হলো। পিরামিড কিভাবে তৈরি করবো? স্টার স্টার স্টার, ঠিক আছে। তারপর স্টার 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 স্টার, এইভাবে পিরামিড তৈরি করতে পারি। এখানে পিরামিড তৈরি হবে, এটা একটু ভুল হলো, যাই হোক তাও ঠিক আছে। পিরামিড তৈরি হবে, মানে পিরামিডের উপর যদি একটা পিরামিড লাগাই দিস, তাহলে এটা যদি পরপর কমাই দিস, তাহলে কি হবে? তাহলে দেখ এটা ডায়মন্ড হয়ে গেল, তাই তো। ডায়মন্ড শেপ, ডায়মন্ডের পরে আরেকটা শেপ হচ্ছে টেবিল 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 শেপ। টেবিল শেপ কেমন করে? ধরো তোর এখানে স্টার 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 আছে, ঠিক আছে, তারপরে মাঝখানে একটা স্টার থাকলো না, তারপর আবার একটা স্টার থাকলো না, তাহলে এটা কি ফর্ম করছে? দেখ একটা একটা টেবিল শেপ হচ্ছে, এটাকে বলে টেবিল শেপ। মানে পায়জামা মনে হচ্ছে, বা পায়জামা না, এটা টেবিল, ঠিক আছে। এগুলো টেবিল শেপ বলে। আরেকটা আমি ক্যাটাগরি বানাইছি, এটা নিজের থেকে বানাইছি, সেটা হলো মিসলেনিয়াস। ধরো মিসলেনিয়াস, আমি এটা পুরো জায়গা হচ্ছে না, মিসলেনিয়াস। এটা ক্যাটাগরি কি? ধরো স্টার প্লাস, স্টার প্লাস কোনো টিভির চ্যানেল না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্যাটার্ন। কেমন করে প্যাটার্ন? ধরে হচ্ছে এটা এটা একটা স্টার প্লাস, এই দেখ এটা কি হচ্ছে, এটা প্লাস প্লাস আইকন তৈরি হচ্ছে। এটা যদি একটু ঘুরাই দিই, মানে এরকম এরকম করে দিই, ঠিক আছে, ধর হচ্ছে এরকম করে দিলাম, তাহলে কি হচ্ছে? এটা স্টার ক্রস। তারপর একটা ধর প্যাটার্ন হলো হলো, মানে এরকম স্টার 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 থাকলো, মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গা, সেটাকে বলে আমি হলো 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 রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে, হলো স্টার রেক্ট্যাঙ্গেল। এটা গেল। এবার এবার এর মধ্যে আরো ক্যাটাগরি আছে, এর মধ্যে হচ্ছে নর্মাল ক্যাটাগরি আছে, নর্মাল নর্মাল। তারপর হচ্ছে ইনভার্টেড, মানে ইনভার্টেড হয়, যেমন এটা হচ্ছে নর্মাল, নর্মাল স্টার। এবং এটাকে যদি আমি এই হয়ে লিখি, মানে ধর এরকম এরকম একটা ট্রায়াঙ্গেল বানাই, সেটাকে ইনভার্টেড ট্রায়াঙ্গেল বলবো। একটা হয় মাস ট্রায়াঙ্গেল, মানে মাস মানে একদমই উল্টা, মানে এরকম ট্রায়াঙ্গেল, এরকম, সেগুলো মাস ট্রায়াঙ্গেল বলে। আবার ইনভার্টেড মাস একটা আছে এরকম, সেগুলো ইনভার্টেড মাস ট্রায়াঙ্গেল। তারপর আরেকটা যেটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে হয়, ফ্লয়েড, ফ্লয়েড ইসে, এটা এটা পরীক্ষা অনেক সময় আসে, কারণ এটা দেখে বোঝা যায় না, নাম দেখে বোঝা যায় না। এটা ফ্লয়েড বলে, নাম্বার দিয়ে বলে, 1, তারপরে 2 3, এরকম 4 5 6, তারপরে 7 8 9, 7 8 9 10, এই যে এই ট্রায়াঙ্গেল, এটাকে বলে ফ্লয়েডস ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তারপর একটা বাইনারি ট্রায়াঙ্গেল, বাইনারি ট্রায়াঙ্গেল কেমন? ধরো 1 0 1 1 0 1, ঠিক আছে, 0 1 0 1, এটাকে বলে বাইনারি ট্রায়াঙ্গেল। এরকম করে অনেক রকম শেপ হয়, অনেক রকম প্যাটার্ন হয়। তো আমার কাছে একটা পিডিএফ আছে, যেটা আমি বানাইছিলাম। এখানে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল এবং শেপ, তার আছে প্যাটার্ন এবং সবকিছু এখানে বলা আছে।
তো এইটা যদি আমাদের টাইমের অভাবে আমি হয়তো আজকে এতক্ষণ ধরে ক্লাস নেওয়া মুশকিল, তোরাও অ্যাটেন্ড করার জোশটা পাবি না। তো এই প্যাটার্ন পেন্টিংটা আমি আরেকদিন ক্লাস নেবো। কালকে কি তোরা ফ্রি থাকবি? রবিবার কালকে? তাহলে আমি কালকে প্যাটার্ন পেন্টিং বেশি টাইম লাগবে না, কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। কেমিস্ট্রি ক্লাস নেবে বলছে। হ্যাঁ, কালকে কেমিস্ট্রি ক্লাস নেবে বলছে যে। কেমিস্ট্রি ক্লাস করার দিন নিবে? সকালে? আচ্ছা, টাইম বলে না এখন, বলছে নেবে কি না, কেমিস্ট্রি ক্লাস তোমাকে বল দিয়েছে। এটা হচ্ছে 10 AM 10 AM। আচ্ছা, প্র্যাকটিক্যাল ইসে। তাহলে এক কাজ করবো, আমি প্যাটার্ন পেন্টিং এর একটা ইউটিউব ভিডিও বানাই দিব, আমি বানাই দিয়ে ইউটিউবে আপলোড করে দেবো, তারপর লিঙ্কটা দিয়ে দেবো গ্রুপে, তোমাদের যখন ফ্রি থাকবি তখন দেখে নিবি, ঠিক আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ, এটা এটা আর যদি কোনো অসুবিধা হয় পরে আমাকে বলবি। এই পিডিএফ এর সব রকম প্যাটার্ন আছে, দেখ আমি প্যাটার্ন দেখে দিই, ঠিক আছে? দেখ, স্টার রেক্টাঙ্গেল প্যাটার্ন, রেক্টাঙ্গেল, এবার রেক্টাঙ্গেলে স্টার স্কোয়ার, মানে এই পাশে 4টা, এই পাশে 4টা। তারপরে তারপরে এখানে আছে, দেখ এটা হচ্ছে নাম্বার স্কোয়ার। আমি দেখে দেই নেই, কারণ কি, যদি স্টারটাকে আই দিয়ে রিপ্লেস করে দিস তাহলে নাম্বার প্যাটার্ন হয়ে যাবে। আমি কি এক দুটা করে দিব? চল ঠিক আছে, একটা একটা স্টার প্যাটার্নটা দেখাই দিই, ঠিক আছে? স্টার ট্রায়াঙ্গেল একটা দেখাই নিয়ে আজকে লেকচার শেষ করি, ঠিক আছে? কারণ একটা প্যাটার্ন দেখানো খুব ইচ্ছা হচ্ছে আমার, দেখাই দিই, ঠিক আছে? আমি ওই কোডটা ওখান থেকে কপি করে দেবো ভাবছি, ঠিক আছে? নিজের থেকে করছি না, তাহলে টাইমটা বাঁচবে। ট্রায়াঙ্গেল, ধর হচ্ছে রেক্টাঙ্গেল, তুই রেক্টাঙ্গেল বারবার প্রিন্ট করতে পারিস, ঠিক আছে? চাইলে তুই বারবার ধর যে প্রিন্ট স্টার স্টার স্টার, প্রিন্ট স্টার 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 এরকম করতে পারিস, কিন্তু ওটা অবশ্যই টাইম সাপেক্ষ। তার জন্য কি করে, এই হলো কোড। এখানে দেখ কি করতেছি আমরা, আমরা সরতে রো আর কলাম ডিফাইন করে দিচ্ছি, মানে কত কত রোর হবে রেক্টাঙ্গেলটা, আর কত কলামের হবে সেটা গেল, মানে হাইট আর লেন্থ আমরা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? হাইট আর লেন্থ আমরা দিয়ে দিলাম। তারপর এখানে একটা লুপ রান করছি, দুইটা লুপ কেন রান করতেছি? কারণ আমার প্রথমে একটা 5টা স্টার প্রিন্ট করতে হবে। দেখো আমি কনসেপ্টটাকে একবার বুঝাই, ঠিক আছে? ধর হচ্ছে এই এই হলো তোর হচ্ছে রেক্টাঙ্গেলে যে আমার বানাতে হবে, আমার 5টা, ধর হচ্ছে 5টা আমার লেন্থ হবে, আর হাইট হবে আমার 4-এর, ঠিক আছে? ধর আমার হাইট হবে 4, তাহলে এইভাবে আমার রেক্টাঙ্গেলটা হবে। তো রেক্টাঙ্গেলটা কিভাবে প্রিন্ট করবো? তো সবার প্রথমে আমাকে 5টা প্রিন্ট করতে হবে, তারপরে আমাকে আবার কি করতে হবে, ব্যাকস্ল্যাশ এন, পরের লাইন, আবার 5টা, আবার পরের লাইন, আবার 5টা, আবার পরের লাইন। তাহলে এই যে উপরের কলামটা মেনটেন করবে একটা লুপ, যেখানে 5টা স্টার প্রিন্ট করে দিবে। আরেকটা লুপ মেনটেন করবে, যে 5টা যেন স্টার হওয়ার পরে ও পরের লাইনে চলে যায়, আরেকটা লুপ মেনটেন করবে। এইভাবে আমরা 2টা লুপ মেনটেন করবো। প্রথম লুপটা দেখ রো করবে, মানে কতগুলো রো হচ্ছে সেটা 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 দেখছে। তারপরে লুপটা আমার এখানে দিতে দেখে আমার কলামের মধ্যে কতগুলো স্টার প্রিন্ট হবে কলাম অনুযায়ী। কারণ দেখ, এই হলো আমার কলাম, মানে যতগুলো কলাম হবে আমার এখানে এই রো ততটা এই কলাম হবে। যতগুলো কলাম হবে আমার একটা রোতে ততগুলো স্টার থাকবে, এই জন্য এটা ইনারে যাচ্ছে। আর রো মানে হলো কতগুলো রো যাচ্ছে, তো ওই অনুযায়ী ওটা আউটার লেন্থ দিচ্ছে। মানে এখানে 5টা হলো, তারপরে রো চেঞ্জ করলো, আবার 5টা হলো, তারপরে আবার রো চেঞ্জ করলো। এই জন্য কলাম আগে, তারপর রোটা পরে, ঠিক আছে? তাহলে এখানে এর জন্য এখানে কলামটা আগে প্রিন্ট হচ্ছে, তারপরে রোটা প্রিন্ট হবে, চেঞ্জ হবে। কারণ এই জন্য আউটার লুপ বলে, আউটার লুপ, ইনার লুপ, ঠিক আছে? এটা আমি ভালো করে ভিডিওতে একবার এক্সপ্লেন করবো, এটা একটা তাড়াহুড়া আছে তো, একটু কাজ আছে, প্রায় 9টা বেজে গেল। এটাই যদি আমি প্রিন্ট করি, তাই দেখ এখানে আমার হচ্ছে রেক্টাঙ্গেল প্রিন্ট হবে। এখানে আমার তিন রো আর 3 কলাম। এটা যে নাম্বার আমি চেঞ্জ করে দিই, 7 করলাম, আর এটাকে আমি করলাম ধর হচ্ছে ধর 12 করে দিলাম, তাই দেখ কি প্রিন্ট হচ্ছে। তাই দেখ এই ওটা আমার যে যেমন যেমন লেন্থ চাইছিলাম তেমন লেন্থে আমার রেক্টাঙ্গেল প্রিন্ট হবে। এবার যদি আমি কেস করি যে হ্যাঁ আমি স্টার প্রিন্ট হচ্ছে, আমার স্টার লাগবে না, আমার নাম্বার লাগবে, যে 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এইভাবে প্রিন্ট হবে। সেটা আমি কিভাবে করতে পারি? সেটা করার জন্য আমাকে জাস্ট এই নাম, আমার যে ভেরিয়েবলটা চেঞ্জ হচ্ছে সেই ভেরিয়েবলটা দিয়ে দিই। আমার এখানে ভেরিয়েবল কি আছে, যেটাই আমার 1 2 3 4 1 2 3 4 হচ্ছে। তাহলে আমি এখানে যদি স্টারের বদলে ধর হচ্ছে 1 2 3 4 স্টারের বদলে প্রথমে আই দিলাম। যদি আমি এখানে আই প্রিন্ট করি, আই এঙ্গরে কেন প্রিন্ট করি, প্রথম পার্সেন্টেজ ডি আই। যদি আমি রো দিই, তাহলে কি প্রিন্ট হবে দেখ, তাহলে হচ্ছে প্রত্যেকটা রোতে 0 0 0 0 1 1 1 1 2 2 2 2 3 3 3 3 এভাবে প্রিন্ট হবে। মানে আমার কি প্রত্যেকটা রোতে গিয়ে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই এরকম যদি আই এর বদলে জে দেই, তাহলে কি কি হবে দেখ,
তাহলে 0 1 2 3 4 0 1 2 3 4 0 1 2 3 4 0 মানে প্রত্যেকটা কলামে গিয়ে ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটা কি কলাম ছিল, দেখ যে ছিল কলামে, প্রত্যেক কলামে গিয়ে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। আর যদি আমি আই দেই তাহলে প্রত্যেক রোতে গিয়ে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, কারণ রোতে গিয়ে ভ্যালু চেঞ্জ, কারণ আই প্লাস প্লাস এরকম করে হচ্ছে, প্রত্যেক রোতে গিয়ে ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে প্যাটার্ন, কিভাবে যে কোনো রকম প্যাটার্ন প্রিন্ট করা যায়। তো এই জিনিসটা আমার পরের দিন ডিসকাস করবো ভালো করে, পরের দিন বলতে আমি ভিডিও লেকচার একটা বানাই দিব, মানে এখানে যতগুলো প্যাটার্ন আছে এই সবগুলো প্যাটার্ন আমি তোদেরকে ডিসকাস করবো, ঠিক আছে? এখানে অনেকগুলো প্যাটার্ন আছে, স্টার প্লাস, তারপরে স্টার ক্রস, সবগুলো প্যাটার্ন আমি পরের দিন ডিসকাস করবো। আজকে এই ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে? আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।